তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আসল দিয়া মোছে না কে আসল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী হায়রে মা জননী আমার হায়রে মা জননী সইলা গেল কোন জানাই আমায় নিলানা পথে পড়া কান্দি আমি নাই যে মোর ঠিকানা যাদের মা চলে গেছে তাদের জন্য বলছি সইলা গেল কোন জানাই আমায় নিলানা পথে পড়া কান্দি আমি নাই যে মোর ঠিকানা জীবন আমার চলব কেমনে জীবন আমার চলব কেমনে একবার ভাবনি হায়রে মা জননী আমার হায়রে মা জননী হায়রে মা জননী আমার হায়রে মা জননী ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা আমার ইবাদতের পরই তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করবে আব্বা এবং আম্মার খেদমত করবে জোরে কান সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার আব্বা আম্মার খেদমতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর নির্দেশ প্রদান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার আব্বা তোমার মা দুইজন অথবা দুইজনের একজন যদি বৃদ্ধ হয়ে যায় বুড়ো হয়ে যায় ও সন্তান শুনে রাখো বুড়ো মানুষ আর ছোট মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকে না আল্লাহু আকবার বলেন একটা ছোট মানুষ তার যেমন এটা ওটা খেতে মন চায় তোমার মা বুড়ো হয়ে গেছে তোমার আব্বা বুড়ো হয়ে গেছে তোমার আব্বারও এটা ওটা খেতে মন চাইতেই পারে তোমার মায়েরও এটা ওটা খেতে মন চাইতেই পারে তোমার ছোট্ট বাচ্চাটি কথায় কথায় যেমন রাগ করে মেজাজটা খিটখিটে হয়ে যায় ওর সন্তানেরা তোমার মা যখন বুড়ো হয়ে যায় তোমার আব্বা যখন বুড়ো হয়ে যায় আব্বা আম্মারও মেজাজটা অল্প কথা এরকম খিটখিটে হয়ে যেতে পারে তোমার ছেলে ছোট্ট বাচ্চার হাত থেকে একটা কাঁচের গ্লাস পড়ে যেমন ভেঙে যেতে পারে ও সন্তান তোমার আব্বা বুড়ো হয়ে গেলে মা বুড়ো হয়ে গেলে মায়ের হাত থেকে আব্বার হাত থেকে এরকম কাঁচের গ্লাস পড়ে ভেঙে যেতে পারে খবরদার সন্তানেরা খবরদার খবরদার উফ উফ শব্দটি পর্যন্ত আব্বা আম্মার সামনে উচ্চারণ করবা না আব্বা আম্মার কথায় আব্বা আম্মার কাজে বিরক্ত হয়ে কষ্ট নিয়ে বিরক্ত বোধ করে আব্বা আম্মার সামনে খবরদার উফ পর্যন্ত উচ্চারণ করবা না আল্লাহু আকবার আরো জোরে করে আল্লাহু আকবার আমার ভাইরা আমার মাঝেরা যেই মা বাবার সামনে উফ শব্দটি পর্যন্ত উচ্চারণ করা যায় না আমার দেশের অনেক সন্তান আছে আমার দেশের অনেক কুলাঙ্গার আছে সন্তান নামের কলঙ্ক ওই মায়ের কথায় কষ্ট পেয়ে মায়ের ব্যবহারে কষ্ট পেয়ে আব্বার ব্যবহারে বিরক্ত হয়ে বলে এই সন্তানটা এই বুড়োটা এই বুড়িটা মরে না কেন বলে না আমার দিন ভাইরা আমার মাঝেরা এই বুড়োটা এই বুড়িটা মরে না কেন এই কথা
বলে, আমার ভাইরা এটা কেমন করে তুমি বললে? তোমার কি মনে নেই তোমার মা তোমাকে শীতের রাত, কনকনে শীতের রাত, ডান পাশে তোমাকে শোয়াইছে। ডান পাশে শোয়ানোর পর জনম দুঃখিনী মায়ের পাশে শুয়ে তুমি আর আমরা পেশাব করে বিছানাটা ভিজাই দিয়েছি। মা দুঃখিনী আমাদেরকে পেশাব পরিষ্কার করে বাম পাশে নিয়ে শোয়াইছে, বাম পাশে পায়খানা করে বিছানাটা নষ্ট করে দিয়েছি, গোটা বিছানাটা ভিজাই দিয়েছি। জনম দুঃখিনী মা আমাকে আপনাকে সুন্দর করে পরিষ্কার করে বুকের উপরে সারাটা রাত আদর করে গরম জায়গায় রেখে জনম দুঃখিনী মা ভিজা বিছানায় শুয়েছে, একটা বারও তোমাকে ধমক দেয় নাই। ঠিক কিনা? ঠিক কিনা? আমার দিনে বলে কেমন করে তুমি এই কথাটি বললে? ওই বাবা মার সঙ্গে কেমন করে কথা বলতে হবে সে কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। ওই আব্বা আম্মার সামনে খবরদার ভুরু দোলা করে কথা বলবা না, খবরদার আঙ্গুল উঁচু করে কথা বলবা না, মেজাজ গরম নিয়ে কথা বলবা না। ওই আব্বা আম্মার সামনে ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানের সাথে কথা বলো। আল্লাহু আকবার বলেন। আব্বা আম্মার সঙ্গে সম্মানের সাথে কথা বলতে হবে, কারণ তারা আপনাকে পেটে ধরেছে। আমার দিনী ভাইয়েরা, আব্বা এবং আম্মার সঙ্গে সম্মানের সাথে কথা বলতে হবে। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাবার কথা দিলেন, তাদেরই প্রতি সদা এহসান তরে। ঠিক না? কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাবার কথা দিলেন, তাদেরই প্রতি সদা এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে রব হয় যে অসন্তোষ। খোদারি রহম তারা এ ধরার বরকত, খোদারি রহম তারা এ ধরার বরকত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, একটা সন্তানের জন্য এই পৃথিবীর সবচেয়ে বড় পীর হলো তার মা। কথা বলেন। সবচেয়ে বড় পীর হলো তার মা, তার আব্বা। ও যুবকেরা, যদি বরকত পেতে চাও, চাকরি হয় না, লেখাপড়ায় ভালো করতে পারতেছো না, জীবনে সমস্যায় জর্জরিত হয়ে গেছো, ওই মায়ের দুঃখিনীর কাছ থেকে দোয়া নে, আব্বার কাছ থেকে দোয়া নে। আব্বা এবং আম্মা যদি দোয়া করে দেয়, মুক্তার মতো তুমি আলো ছড়াবা, তারকার মতো আলো ছড়াবা। আর শুনে রাখো, তোমার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান আছে, সদকা আছে, সব আছে, কিন্তু বৈধ কারণ বশত তোমার আব্বা আম্মা তোমার উপরে খুশি না। মনে রাখবা, কোন ইবাদত তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। যারা মাকে ভালোবাসো না, ওয়াজ শুনে লাভ হবে না। কথা বলেন। যারা মাকে অবহেলা করো, মায়ের কষ্ট বোঝো না, তারাই আমার ওয়াজ শোনো না। যারা মাকে ভালোবাসো না, ওয়াজ শুনে লাভ হবে না। মায়ের কটা নারী ছেড়ে তুমি এই পৃথিবীতে এলে, একদিনও কি হিসাব করে দেখেছো ও ছেলে? ঠিক কিনা বলেন? ওই মাকে যারা দাও না খেতে, একটু ভক্তি করো
যারা আমার ওয়াজ শোনো না, যারা আমাকে ভালোবাসো না, ওয়াজ শুনে লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমাদের রবের পক্ষ থেকে, অর্থাৎ আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে তোমাদের জন্য নির্ধারিত হয়ে গেছে, ফরজ হয়ে গেছে, তোমাদের জন্য নির্ধারিত হয়ে গেছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত গোলামি চলবে না। সুবহানাল্লাহ বলবেন না? নির্দেশ কার? আরো জোরে কোন নির্দেশ কার? আরো জোরে বলুন নির্দেশ কার? আল্লাহর। এক নাম্বার নির্দেশ কি? আল্লাহ ছাড়া আর কারোর গোলামি চলবে না। দুই নাম্বার হলো আমি আল্লাহ তাআলা আমার ইবাদতের পরই তোমরা তোমাদের পিতামাতার খেদমত করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা এবং আম্মার খেদমত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নির্দেশ কয়টা? আরো জোরে বলেন। সবাই একটু হাত উঁচু করেন তো, সবাই হাত উঁচু করেন। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না? দুইটা। আজকের আলোচনা এই দুইটি বিষয়ের ভিতরেই সীমাবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। চলুন সে দুটি নির্দেশ কি কি আমরা তাফসীর আকারে জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমলের নিয়তে আমাদের সকলকে শোনার তৌফিক দান করুন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। এক নাম্বার নির্দেশ হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু। ও পৃথিবীর মানব সকল, ও বান্দারা, আমি আল্লাহ, আমি ছাড়া আর কারোর কাছে তোমরা গোলামি করতে পারবা না। আমি আল্লাহ ছাড়া আর কারোর কাছে মাথা নত করা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন তো গোলামি হবে কার? আরো জোরে বলেন গোলামি হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যত নবী এবং রাসূলকে পাঠিয়েছেন, প্রত্যেক নবী এবং রাসূল দাওয়াত দিয়েছেন আল্লাহর গোলামির। কোন নবী, এক নবী আর এক নবীর দাওয়াত পার্থক্য ছিল না, একই দাওয়াত সব নবীরা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। যত নবী পৃথিবীতে এসেছেন প্রত্যেক নবী দাওয়াত দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু আন ই'বুদুল্লাহ। গোলামি হবে কার? আরো জোরে বলেন গোলামি হবে কার? ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে পরিহার করো। তাহলে প্রত্যেক নবীর দাওয়াত ছিল একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কার গোলামি? আরো জোরে কোন কার গোলামি? আল্লাহ। এখন আপনি আমি, আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর আল্লাহর গোলামি কেন করব? প্রশ্ন আছে না? কেন আপনি আমি আল্লাহর গোলামি করব? এর অসংখ্য অগণিত কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। আমরা আজকের মাত্র দুইটি কারণ নিয়ে আলোচনা করব। কয়টা কারণ? আল্লাহর গোলামি যে আমরা কেন করব, আল্লাহর সেজদায় কেন মাথাটা নত করব, এর কারণ মাত্র দুইটি কারণ বলবো। এরপরে পিতামাতার খেদমতের ব্যাপারে কিছু কথা বলে আমরা আমাদের আলোচনা শেষ করে একসঙ্গে দোয়া করে বাড়ি যাব। শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন না নাই? আরো জোরে বলেন আছেন না নাই? আচ্ছা দুই হাত তুলে দেখান তো কারা কারা থাকবেন না। হ্যাঁ আচ্ছা, ভুল করে উঠে ফেলছেন। আল্লাহ তাআলা ভিতরেরটা নেন, বাইরেরটা নেন না। আমার দিন ভাইরা, এবার একটু দেখতে চাই দুটি হাত শেষ মোনাজাত পর্যন্ত কারা কারা থাকবেন। দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। অনেকে চিন্তা করতে হুজুর ওয়াদা করে নিল চোখে সরিষা ফুল ফুটে ছেড়ে দেবে।
না, আমি খুব বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না। মোটামুটি একটা আয়াতের আলোচনা করতে গেলে যতটুকু হক আদায় করার দরকার আমরা ততটুকু হক আদায় করে এরপরে দোয়া করব ইনশাআল্লাহ। তাহলে গোলামি হবে কার? ভাই আল্লাহর নাম তো আসতে নিলেন, আল্লাহর নাম নিলে কি মামলা হবে? জেলখানায় যাওয়া লাগবে? তো একটু জোরে বলেন না, গোলামি হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহর গোলামি হবে। কারণ কয়টা? দুইটা। এক নম্বর কারণ হলো তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এজন্য একমাত্র কেবলমাত্র শুধুমাত্র গোলামি হবে আল্লাহর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন তো আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানব সকল গোলামি করো, দাসত্ব করো, মাথা নত করো কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ আমার। কারণ আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমাদেরকে কে সৃষ্টি করছেন? আল্লাহ। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে সৃষ্টি করলেন, সৃষ্টির সিস্টেমটা যদি আপনি আমি জানতে পারি, আপনার সেজদায় এমনিতেই মাথাটা নত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কেমন ভাবে সৃষ্টি করেছেন আমরা চলুন একটু কোরআনুল কারীম থেকে জেনে আসি। আমি কোরআন থেকে বলবো, একটু মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ তাআলা আমাদেরকে কি থেকে সৃষ্টি করছে? হ্যাঁ, মাটি থেকে। সবাই কি একমত? হ্যাঁ, একমত, সবাই একমত। কোরআনুল কারীমের কিছু কিছু জায়গায় আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছি, আবার কিছু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে তৈরি করেছি নাপাক পানি থেকে, আবার কোন কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে তৈরি করেছি রক্তপিণ্ড থেকে। তাহলে কোরআনুল কারীমের এক অংশের ব্যাখ্যা আর এক অংশের সাথে কি সাংঘর্ষিক? কথা কি বোঝেন নাই? তিন জায়গায় তিন রকম মত। আমার দিনী ভাইরা, আমরা এই তিনটা মতকে এক জায়গায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে মাটি থেকে নয়, পানি থেকে নয়, আল্লাহ রাব্বুল আলামিন রক্তপিণ্ড থেকেও নয়, আল্লাহ তাআলা আমাদেরকে কি থেকে সৃষ্টি করেছেন? আল্লাহ কোরআন শরীফের এক জায়গায় বলছেন সূরা মুমিনুন আয়াত নাম্বার 12। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করি নাই। তাহলে এতদিন পর্যন্ত আমরা জানছি যে আল্লাহ তাআলা আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করছে, কিন্তু আজকে শুনুন আল্লাহ তাআলা আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেন নাই। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি থেকে সৃষ্টি করছেন? আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি মাটির সার নিঃশ্বাস থেকে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কি থেকে? খুব গভীর আলোচনা, মনোযোগ দিবেন। কি থেকে? মাটির সার নির্যাস। এবার লক্ষ্য করুন মাটির সার নির্যাস কি? এই মাটির ভিতরে একটা রস আছে, মাটির ভিতরে একটা সার নির্যাস আছে। আমার দিনী ভাইরা, যে আম গাছটা আপনারা এখানে লাগিয়েছেন, এই মাটিতে যদি সার নির্যাস না থাকতো, মাটির মধ্যে যদি রস না থাকতো, এই গাছটা কিন্তু হইতো না। কথা কি বুঝতে পেরেছেন? মাটির সার নির্যাস থেকে আল্লাহ তাআলা কেমন করে সৃষ্টি করলেন? যে মাটিতে সার নির্যাস নাই, ওই মাটিতে কিন্তু ফসল হয় না, কোনো গাছ আপনি লাগালেও হবে না। আমার দিনী ভাইরা, আমার বাবাজির, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও বান্দা, আমি আল্লাহ তাআলা মাটির মধ্যে যে সার নির্যাস রেখেছি, ওই মাটিতে তুমি বেগুন গাছ লাগাইছো, ওই মাটিতে তুমি পটল গাছ লাগাইছো, ওই মাটিতে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, ওই মাটির মধ্যে তুমি ধান লাগাইছো। ওই গাছগুলো মাটির সার নির্যাস খেয়ে বড় হলো, ফল দিল। ওই ফলগুলো তোমরা খাওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শরীরের মধ্যে একটা পদার্থ দিলাম, যেই পদার্থ ছাড়া মানুষ বাঁচে না, তার নাম হলো রক্ত। আল্লাহু আকবার বলেন।
না খেলে কি তার রক্ত হয়? যারা বলেন না খেলে রক্ত হবে না। মাটির সারদি চাষ খেয়ে গাছ বড় হলো, গাছ যে ফল দিল ওইটা খাওয়ার পরে আপনার শরীরের মধ্যে রক্ত তৈরি হলো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই রক্তের মধ্যে আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা সুস্থ পুরুষ এবং প্রত্যেকটা সুস্থ মহিলার রক্তের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার এক ধরনের নাপাক পদার্থ দিলাম, যে পদার্থটিকে বলা হয় বীর্য। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটা সুস্থ পুরুষের মেরুদণ্ডের হাড়ের ভিতরে এই নাপাক পদার্থটা থাকে। পুরুষের মেরুদণ্ডের হাড়ের ভিতরে যে নাপাক পদার্থটা থাকে, আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে এই পদার্থটির নাম হলো স্পার্ম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি কোরআন এবং বিজ্ঞান দিয়ে একটু একটু করে মিলায়া আপনাদের মাঝে উপস্থাপন করব, কেন আপনি আল্লাহর ইবাদত করবেন। আল্লাহ তাআলা কত সুন্দর করে আপনাকে বানাইছেন, একটু মিলায় নেন। আল্লাহু আকবার বলবেন না? সম্মানিত ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং মহিলার বক্ষ পিঞ্জরের নিচে যে নাপাক পদার্থটা থাকে, এই নাপাক পদার্থটির নাম আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে ওভাম। আল্লাহু আকবার বলেন। তাহলে স্পার্ম এবং ওভাম, আল্লাহ পাক বলেন এবার তোমার আব্বা এবং তোমার মায়ের শারীরিক মিলনের ফলে তোমার পিতার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের জরায়ুর মধ্যে আমি আল্লাহ তাআলা স্থাপন করলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটা কথা আজকে জেনে যাবেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একজন ব্যক্তিকে পিওর মাটি থেকে তৈরি করেছেন। তিনি আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাকি সকলকে মাটির সান্নিধ্যাস। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মাটির সান্নিধ্যাস থেকে তৈরি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে পিতার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের জরায়ুর মধ্যে স্থাপন করলাম, অপেক্ষমান আছে। এবার আমি আল্লাহ তাআলা তোমার মায়ের বক্ষ পিঞ্জরের নিচ থেকে এক ফোঁটা নাপাক পানি নিয়ে মায়ের জরায়ুর মধ্যে পিতার স্পার্মের সাথে মিলিত করে দিলাম। স্পার্ম এবং ওভাম দুটোকে একত্রিত করে মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্থাপন করলাম। কিভাবে? শোনো। সুম্মা জাআলনাহুন নুতফা, শুক্র কীট আকারে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কি কীট? শুক্র কীট। জোরে বলেন, কি কীট? শুক্র কীট, যেটা খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা সম্ভব নয়। এরকম ক্ষুদ্র কীট হিসাবে মায়ের পেটের মধ্যে তোমাকে স্থাপন করলাম। সুবহানাল্লাহ বলেন। সামান্য শুক্র কীট, যে মানুষের জন্মের উৎস, যে মানুষের তৈরির উৎস, সেই মানুষ আজকের কত অহংকার করে। ক্ষমতার অহংকার, টাকার অহংকার আছে না? আরো যেরকম আছে না? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, মানুষের কিসের অহংকার? তার জন্মের উৎস তো এক ফোঁটা নাপাক পানি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুক্র কীটটাকে আমি আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে এমন একটি প্যাকেটের মধ্যে, এমন একটি কভারের মধ্যে স্থাপন করলাম, যে কভারটির নাম হলো ফি করাদিম মাকিন। একটি সুরক্ষিত জায়গা, আইসিইউ, ইন্টেনসিভ কেয়ার ইউনিট। একটা প্যাকেট, এমন একটা প্যাকেট যেখানে পৃথিবীর কোন মানুষের পক্ষে জীবাণু প্রবেশ করানো সম্ভব নয়। সুবহানাল্লাহ বলবেন না? এরকম একটি প্যাকেটের মধ্যে আমি আল্লাহ তাআলা নুতফা বা শুক্র কীট আকারে তোমাকে স্থাপন করলাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এরপরে কি করলাম শোনো। ওই নুতফাটাকে, শুক্র কীটটাকে মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন 40 দিন এভাবে ফেলায় রাখলাম। যেরকম সুবহানাল্লাহ। 40 দিন পর কি করলাম শোনো। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান। ওই 40 দিন পর ওই নুতফাটাকে এক দোলা জমাট বাঁধা রক্তপিণ্ডে পরিণত করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। এক দোলা রক্তে পরিণত করলাম। কষ্ট হচ্ছে না তো আপনাদের? একটু মনোযোগ দিবেন। আল্লাহ কত সুন্দর করে আপনাকে বানাইছেন, কেন আপনি আমি আল্লাহর ইবাদত করব একটুখানি লক্ষ্য করেন। তিনি আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
রক্তপিণ্ডটাকে মায়ের পেটের মধ্যে আবার 40 দিন এভাবে রেখে দিলাম। আমি আল্লাহ এবার কি করলাম শোনো, ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, মায়ের পেটের মধ্যে ওই রক্তপিণ্ডটাকে এক দুলা জমাট বাঁধা গোস্ত পিণ্ডে পরিণত করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আপনাকে আমাকেই কিন্তু আল্লাহ এই সিস্টেমে বানিয়েছে। আল্লাহু আকবার। শুক্র কীটটাকে 40 দিন পর রক্তপিণ্ডটাকে 40 দিন পর কি করলাম, গোস্তপিণ্ডে পরিণত করলাম, একদোলা জমাট বাঁধা গোস্ত। এরপরে কি করলাম শোনো, ওই গোস্তপিণ্ডটাকে আবারও 40 দিন আমি এভাবে রেখে দিলাম। 40 দিন পর ওই গোস্তপিণ্ডটাকে কি করলাম শোনো, ফাখালাকনাল মুদগাতা ইযামা। আল্লাহু আকবার বলে। আমি আল্লাহ তাআলা ওই গোস্তপিণ্ডের পরে ছোট্ট ছোট্ট কয়েকটা কচি কচি হাড় আমি আল্লাহ তাআলা দিলাম। এরপরে কি করলাম শোনো, এই অবস্থায় রেখে দিলাম তোমাকে 40 দিন। এরপরে ফাকাসাউনাল ইযামা লাহমা, ওই গোস্তপিণ্ডের পরে হাড় দেওয়ার পর হাড়ের উপরে আবার কিছু গোস্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলাম। দিয়ে এভাবে করে মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তিল তিল করে তোমারে বড় বানাতে লাগলাম। সুবহানাল্লাহ বলেন। আজকের বিজ্ঞান বলছে, চিকিৎসা বিজ্ঞান, এরা বলছে একটা সন্তানের বয়স মায়ের পেটের মধ্যে যখন 5 মাস পার হয়ে যায়, কয় মাস? আরো জোরে বলেন, খুব মনোযোগ দিবেন। কয় মাস? 5 মাস পার হয়ে যায়, ঠিক তখন ওই সন্তানটির খাবারের প্রয়োজন হয়। মেম্বার সাহেবের বয়স যখন মায়ের পেটে 5 মাস পার হয়েছিল, ওনার খাবারের প্রয়োজন হয়েছিল, আমার খাবারের প্রয়োজন হয়েছিল, হুজুরের খাবারের প্রয়োজন হয়েছিল, সবার খাবারের প্রয়োজন হয়েছিল 5 মাস পর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যখন তোমার মায়ের পেটের মধ্যে 5 মাস পরে খাবারের প্রয়োজন হলো, পৃথিবীর কেউ কিন্তু তোমার খাবারের বন্দোবস্ত করে নাই। কারণ আমি আল্লাহ তাআলা এমন একটি জায়গায় তোমাকে রেখে দিয়েছিলাম, খাবার তো দূরে থাক, এক ফোঁটা পানি পর্যন্ত যেখানে প্রবেশ করানো কারো পক্ষে সম্ভব নয়। ও বান্দা, ওই পেটের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে তোমার খাবারের বন্দোবস্ত করে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কেমন করে তোমার খাবারটা দিলাম লক্ষ্য করো, মায়ের নাভি দিয়া তোমার নাভিতে একটা তার জোড়া দিয়া দিলাম। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মায়ের নাভি আর তোমার নাভি একটা তার জোড়া দিয়ে দিলাম। তোমার নাভি থেকে মায়ের নাভিতে যে নাড়িটা আমি আল্লাহ জোড়া দিয়ে দিলাম। ও বান্দা, তোমার মা যেটা খায়, তোমার মায়ের সমস্ত অসুখকে বন্ধ করে দিয়া তোমার মা যেটা খায় ওইটা থেকে থেকে বেছে বেছে আমি আল্লাহ তাআলা তোমার মায়ের নাভি দিয়া, তোমার নাভি দিয়া তোমার পেটের মধ্যে প্রবেশ করায়া তিল তিল করে আমি তোমার বড় বানিয়েছি। আল্লাহু আকবার বলবেন না? কেন আমার গোলামি করবে না? কেন আমার দাসত্ব করবে না? কেন আমার কাছে মাথা নত করবা? শোনো, আমি আল্লাহ তাআলা তিল তিল করে তোমাকে এভাবে বড় বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার যখন তোমার পৃথিবীতে আসার সময় হয়ে গেল, আজকে বিজ্ঞান বলছে একটা সন্তান যখন পৃথিবীর জমিনে আগমন করে, 1 নয় 2 নয়, মায়ের পেটের মধ্যে ছোট বড় কমপক্ষে 350 অধিক লাথি মারে, তারপরে পৃথিবীতে আসে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সবচেয়ে বড় বড় লাথি মারে সন্তান মায়ের পেটের মধ্যে 35টা। সর্বশেষ লাথিটা মেরে দেয় মায়ের কলিজায়। এর আগে একটা লাথি মারে খাবারের রগ ছিঁড়ে যায়, এরপরে একটা লাথি মারে শ্রবণ শক্তির রগ ছিঁড়ে যায়, এরপরে আর একটা লাথি মারে দৃষ্টি শক্তির রগ ছিঁড়ে যায়। এভাবে করে 35টা রগ ছিঁড়ে একটা সন্তান যখন পৃথিবীর জমিনে আগমন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে কেন আমার গোলামি করবা, কেন আমার দাসত্ব করবা, কেন আমার কাছে মাথা নত করবা? শুনে যাও, দুনিয়ায় আসার পর তোমার খাবারের প্রয়োজন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কান আল্লাহু আকবার। তোমার খাবারের প্রয়োজন হলো বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা জানি। তোমার দুনিয়ায় যাওয়ার সাথে সাথে খাবারের প্রয়োজন হলো, কিন্তু পৃথিবীর কেউ তোমার খাবার দিলে তুমি খেতে পারবা না, কারণ তুমি তো দুনিয়ার দাঁত নিয়ে আসো নাই। আমরা দাঁত নিয়ে আসছিলাম। শক্ত কোনো খাবার তোমার দিলে খেতে পারবা না। শুধু তাই নয়, তোমার পেটে
লাগে, তুমি টাটা করে কান্না ছাড়া আর তোমার কোনো উপায় নাই। ও বান্দা, তোমার মুখের ভাষাও কেউ বুঝতে পারবে না, কেউ তোমার সামনে খাবার তুলে দিবে না। এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানি। ও বান্দা, মায়ের পেটের মধ্যে তুমি যে জায়গাটিতে ছিলে, ওই জায়গাটিতে আমি আল্লাহ তাআলা খাবারের রগটা ছিঁড়ে তুমি পৃথিবীতে আসছো, একটা লাইন ছিঁড়ে আসছো। বান্দারে, একটু তাকা দেখ, একটু চোখ দুটো খুলে দেখ। মায়ের পেট থেকে পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তোর জন্য মায়ের বুকের মধ্যে খাবারের ডবল লাইন চালু করে দিয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেন আমার গোলামি করবা না? কেন আমার দাসত্ব করবা না? আমি আল্লাহ তো তোমাকে ওই সময় খাবারের বন্দোবস্ত করেছি। তোমার এমপি খাবারের বন্দোবস্ত করে নাই, তোমার মা বাবা খাবারের বন্দোবস্ত করে নাই, তোমার চেয়ারম্যান মেম্বার খাবারের বন্দোবস্ত করে নাই। যার পেছনে তুমি ছুটতেছ, রাত দিন এক করে ফেলছো, এই লোকটাই নেতা, তোমার খাবারের বন্দোবস্ত করে নাই। আমি আল্লাহ তোমাকে খাবার দিছি। আরো জোরে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও বান্দা, কেন আমার গোলামি করবা? শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুধু খাবার দিলাম তা নয়, মায়ের বুকের মধ্যে আজকের বিজ্ঞান বলছে, চিকিৎসা বিজ্ঞান বলছে, মায়ের যে বুকের স্তন, মায়ের বুকের যে দুধ খেয়ে আমরা বড় হয়েছি, এই স্তনের প্রত্যেকটা বোটার ভিতরে 1 নয় 2 নয় 32টা সূক্ষ্ম ছিদ্র আমার আল্লাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর একটা ছিদ্র দিলেই তো হয়ে যেত, আমরা শোষণ দেওয়া মাত্র দুধ খেয়ে বড় হয়ে যেতাম, কিন্তু আল্লাহ পাক 32টা সূক্ষ্ম ছিদ্র দিলেন কেন? জানার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই জন্য আমার আল্লাহর ইবাদত করতে হবে, এই জন্য আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ও বান্দা, তোমার যখন দুনিয়ার জমিনে আসছিলা, তোমার কণ্ঠটা ছিল কচি কণ্ঠ, তোমার হাড়টা ছিল অত্যন্ত সূক্ষ্ম, তোমার কিডনি, তোমার লিভার সবকিছু সেন্সিটিভ ছিল। ও বান্দা, একটা ছিদ্র দিয়া চোষণ দেওয়া মাত্রই যদি দুধ বের হয়ে তোমার কণ্ঠনালীটা আমি আল্লাহ দিতাম, কণ্ঠনালীটা অ্যাট্রাক্ট হয়ে, হার্ট অ্যাট্রাক্ট হয়ে তুমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যেতে পারতে। এই জন্য মৃত্যু জন্মের সাথে সাথে আমি আল্লাহ তোমাকে দুনিয়া থেকে তুলে নিতে চাই নাই। এই জন্য মায়ের বুকের ভিতরে প্রত্যেকটা স্তনের বোটার ভিতরে 32টা সূক্ষ্ম ছিদ্র দিয়েছি, যাতে করে চোষণ দেওয়া মাত্রই আস্তে করে দুধ বের হয়ে তোমার কণ্ঠনালী সেভ করে তোমার পেটের মধ্যে যে আস্তে করে এভাবে তুমি বড় হতে পারো, তুমি যেন মারা না যাও। তোমার গলা, তোমার হার্ট, তোমার লিভারকে সেভ করে আমি আল্লাহ তোকে বড় বানিয়েছি। কেন আমার গোলামি করবা না? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, গোলামি হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে 3.5 হাত বডির দিকে তাকা, পৃথিবীর অন্য কোনো কিছুর দিকে তাকানো লাগবে না। 3.5 হাত বডির ভিতরে আমি আল্লাহ তোর যে পাশপাতিগুলো দিলাম, মেন অঙ্গগুলো আমি দিলাম সব 2টা করে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে কান আল্লাহু আকবার। তোমার কিডনি লাগবে একটা, আমি আল্লাহ দিলাম 2টা। আল্লাহু আকবার বলবেন, যাতে করে একটা কিডনি নষ্ট হয়ে গেলে আর একটা কিডনি দিয়ে তুমি চালিয়ে নিতে পারো বাকি জীবন। তোমার হাত একটা হলে চলতো, আমি আল্লাহ দিলাম 2টা। এরপরে চোখ একটা হলে চলতো, আমি আল্লাহ তোমাকে দিলাম 2টা। পা একটা হলেও চলে যেত, আমি আল্লাহ দিলাম 2টা। কেন আমার গোলামি করবা না? আল্লাহু আকবার বলুন। আমার দিনী ভাইরা, আমি চোখ নিয়ে যখন গবেষণা করতে গেলাম, আমার 2টো জিনিস আমার কাছে ধরা পড়লো। খুব মনোযোগ দিবেন। কয়টা জিনিস? 2টা। আপনারাও লক্ষ্য করবেন, বাস্তব প্রমাণ দেখবেন। আমার দিনী ভাইরা, সবাই হাতের আঙ্গুলটা উঁচু করেন তো, এভাবে করে, শাহাদাত আঙ্গুল ডানাতে উঁচু করছেন না? এই হাতটা চোখের উপরে নিয়ে যান। আমি যেখানে নিচে, এখানে চোখের উপরে একটা শক্ত হাড় আছে কিনা? আরো জোরে বলেন। ঘুম আসতেছে আপনাদের? জোরে বলেন, আছে না? আছে। এবার ওই হাতটা নিচে নিয়ে যান, নিচে নিচে, চোখের নিচে শক্ত একটা হাড় আছে, যেরকম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, কেন আমার গোলামি করবার? শোনো ও বান্দা, চোখের উপরে আমি আল্লাহ একটা হাড় দিলাম, আর চোখের নিচে একটা শক্ত হাড় দিয়ে দিলাম। 2টা শক্ত হাড় দিয়া চোখটাকে আমি আল্লাহ তাআলা একটু গর্তের ভিতরে দিয়ে রাখলাম। কারণ চোখ যদি তোমার কপালের উপরে দিতাম, হ্যাঁ, কি হইতো?
ঘষা লাগতো নাকি, ঘষিয়ে মরণ হয়ে যেত। মানে আমাদের সাতক্ষীরার আঞ্চলিক ভাষা যে এত মজা। আমি ওই দক্ষিণ অঞ্চলে গত বছর একটা মাহফিলে গেছি, কারেন্ট চলে গেছে, হঠাৎ করে কারেন্ট চলে গেছে। এখন এক চাচা ওখান থেকে বলতেছে যে ওই জেনারেটরের ভিতরে তেল দেবে, তো বলছে তেল নেই, তো বলছে নোনা পানি তুলি ওর মধ্যে ফুরিয়ে দেওয়া যখন চলবেন। মানে আমাদের সাতক্ষীরার আঞ্চলিক ভাষায় এত মজা, আলহামদুলিল্লাহ বলেন। আমার তিনি ভাইয়ারা বাস্তব তাফসীর শুনে যান, গল্প কাহিনী নয়, কিসসা কাহিনী নয়। আমি আপনার শরীর দিয়ে আপনাকে প্রমাণ দিচ্ছি কেন আপনি আল্লাহর গোলামি করবেন। আল্লাহ পাক যদি চোখটা কপালের উপরে দিতেন, ফুটবল খেলতে গেলে একটা ফুটবল এসে লেগে চোখ স্যান্ডউইচ হয়ে যেত, ঠিক না ঠিক না ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা উপরে একটা শক্ত হাড় দিলাম, নিচে একটা শক্ত হাড় দিয়ে দিলাম, বান্দারে চোখটা একটু গর্তের ভিতরে দিলাম, যদি কোনো আঘাত আসে দুইটা হাড় তোমার চোখটাকে প্রতি মুহূর্তে সেভ করার ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। কেন আমার গোলামি করবা? আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয় বান্দা, একটু খেয়াল করে দেখুন, আপনার আমার চোখের দুই কর্নারে দুইটা জেনারেটর মেশিন আছে। আল্লাহু আকবার বলবেন। সবাই একটু গবেষণা করেন, চোখের দুই কর্নারে দুইটা জেনারেটর মেশিন আছে, অটোমেটিক পানি বের হচ্ছে। এবার আপনারা বলুন তো, আমরা যে পলক দেই, পলক এটা অটোমেটিক নাকি ইচ্ছা করে দেই? বলেন বলেন। অটোমেটিক। ঘুমাসতেছে কার কার দেখেন তো। আমার দিন ভাইরা অটোমেটিক ফেলি, কারণ আল্লাহ তাআলা অটোমেটিক পলকের ব্যবস্থা করে দিলেন, দুই কর্নারে দুইটা জেনারেটর দিয়ে দিলেন। গভীর মনোযোগ দিবেন, এটা হলো কেন, করলেন কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, তোমরা মায়ের পেটের মধ্যে ছিলে ফি করারিন মাকিন, একটা সুরক্ষিত জায়গায়, যেখানে ময়লা ছিল না, আবর্জনা ছিল না, যেখানে কোনো জীবাণু ছিল না, রোগ ছিল না, ধুলাবালি ছিল না। ও বান্দা, কিন্তু দুনিয়ার জমিনে তুমি যে জায়গাটিতে এসেছো, এই জায়গাতে অসংখ্য পলিউশন, অসংখ্য জীবাণু, অসংখ্য ধুলাবালি। আজকে আমরা এখানে যারা বসে আছি মনে করতেছি একটা ফ্রেশ আবহাওয়া, এখানে একটা অনুবীক্ষণ যন্ত্র থাকলে বুঝতেন এখানে কতগুলো ধুলা আছে। অনুবীক্ষণ যন্ত্র যদি থাকতো তাহলে এইভাবে আপনারা দিলে বুঝতে পারতেন এখানে শুধু ধুলা আর ধুলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ধুলাগুলি প্রতি মুহূর্তে তোমার চোখের মধ্যে প্রবেশ করছে। চোখ দুটো অত্যন্ত সেন্সিটিভ জায়গা, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চোখের দুই কর্নারে আমি আল্লাহ তাআলা জেনারেটর মেশিন দিয়ে দিলাম, এবং দুইটা পলকের ব্যবস্থা করে দিলাম। অটোমেটিক মেশিন দুইটা পানি দিচ্ছে, আর পলক অটোমেটিক ফেলার কারণে প্রতি মুহূর্তে তোমার চোখ দুটোকে আমি আল্লাহ ক্লিন করে দিচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমার গোলামি করবা? শোনো ও বান্দা, তোমার হার্টের ভিতরে রোগ হয়েছে। কি হয়েছে? আরো যখন কি হয়েছে? রোগ, হার্ট ব্লক। আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমাদের হার্টটা ঠিক বিজ্ঞান এবং কোরআন দিয়ে বুঝুন, আমাদের হার্টটা ঠিক প্রতি মুহূর্তে এরকম হচ্ছে, পাঞ্চ আনপাঞ্চ হচ্ছে প্রতি মুহূর্তে। হার্টটা এভাবে করে রক্ত শুষে নিয়ে এভাবে করে রক্ত ছেড়ে দিচ্ছে। যদি আমার দিকে তাকাবেন সবাই, না তাকালে বুঝবেন না। যদি হার্টটা এরকম করে আর আনপাঞ্চ না হলো, তাহলে বলা হয় লোকটা হার্ট অ্যাটাক করে মারা গেছে। বলে বলে না আমার দিন ভাইয়ারা, এই হার্ট অ্যাটাক হয় কেন, হার্ট ব্লক হয় কেন? লক্ষ্য করেন, হার্টের ভিতরে কিছু এক্সট্রা পার্টস আছে, পার্টস আর্টারি আছে। খুব মনোযোগ দিবেন, নাড়ি আছে, নাড়ি সহজ ভাষায় বোঝেন। মনে করুন যে হার্টের ভিতরে 5টা নাড়ি, 5টা আর্টারি, 5টা পার্টস হার্টের ভিতরে আছে। আমার দিনী ভাইরা, এই নাড়িগুলো দিয়ে শরীরের সব জায়গায় রক্ত সঞ্চালন হয়। আমার দিনী ভাইরা, এই নাড়িগুলোর ভিতরে যদি কোলেস্টেরল জমে, চর্বি জমে, তাহলে মনে করুন 3টা নাড়ি 75% ব্লক। অনেকের হয় না যে 75% ব্লক হয়ে গেছে, কারো 80% ব্লক হয়ে যায়, যায় না? যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি হার্ট ব্লক হবে, এটা আমি আল্লাহ তাআলা জানতাম। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আর্টারি 3টা ব্লক হয়ে গেছে। ওই ডাক্তারের কাছে আপনি গেছেন, ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বলেছে এই 3টা নাড়ি কেটে যদি নতুন নাড়ি ওখানে বসানো যায়, তাহলে আবার আগের মতো সুস্থ জীবন যাপন করতে পারবেন। সুবহানাল্লাহ বলে। এটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি, বাইপাস অপারেশন। আল্লাহু আকবার বলেন। আমার তিন ভাইয়ারা, আমার বোনেরা, এখন নাড়ি পাল্টায়া আবার নাড়ি দেওয়া লাগবে। এবার আপনারা আমাকে বলুন, ওই নাড়িটা ছাগলের নাড়ি দিলে হবে? আরো জোরে কোন?
হবে? গরুর নাড়ি দিলে হবে? আবার এবার লক্ষ্য করুন, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে, আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন, কিন্তু যদি আপনি শোনেন আমার হাড়ের 3টা নাড়ি ব্লক হয়ে গেছে, 3টা নাড়ি দেওয়ার মতো কেউ আছে? দেবে কেউ? নিজের নাড়ি কেউ কারো দেবে? দেবে না। আমি আল্লাহ তাআলা কেন আমার গোলামি করবার? শোনো ও বান্দা, কেউ তোমার একটা নাড়ি দিবে না, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার বাইপাস অপারেশন করে ওখানে মানুষ তোমার নাড়ি লাগায় আবার যাতে তুমি সুন্দর করে জীবন পরিচালনা করতে পারো, এজন্য তোমার সৃষ্টির সময়, তোমাকে বানানোর সময়, তোমাকে তৈরি করার সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘাড়ের ভিতরে এবং তোমার রানের ভিতরে অসংখ্য এক্সট্রা আর্টারি পার্টস আমি আল্লাহ দিয়ে দিয়েছি। একটা কেন, 2টা কেন, 3টা কেন, হাজারো নাড়ি যদি তোমার বাদ দেওয়া লাগে, তোমার রান এবং তোমার ঘাট থেকে নাড়ি দিয়া ওখানে লাগায় দিয়া আবার যাতে সুস্থ জীবন যাপন করতে পারো, এই ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। এজন্য আমার গোলামি করবা। কেন গোলামি করবা না? আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, সুতরাং আল্লাহর গোলামির কারণ বলেছি কয়টা? আরো জোরে বলেন, কয়টা কারণ? 2টা। 1 নম্বর কারণ, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, কত সুন্দর করে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। এবার বলুন তো, আল্লাহ এত সুন্দর করে আপনাকে তৈরি করলেন কেন? ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। ইল্লা লিয়াবুদুন, আল্লাহর গোলামি করার জন্য আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার দিনী ভাইয়েরা, গোলামি বলতে আমরা কি বুঝি? শুধু নামাজ পড়া? যেরকম ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সব জীবনে গোলামি হবে কার? আরো জোরে বলেন, গোলামি হবে কার? আমরা সব জায়গায় আল্লাহর গোলামি করব, কিন্তু রাজনীতির বেলায় গোলামি করব দাদা বাবুদের। কতক্ষণ কতক্ষণ কতক্ষণ? কারণ রাজনীতির বেলায় আল্লাহর গোলামি করব না। কারণ রাজনীতিতে যদি আল্লাহর গোলামি করি তাহলে পিঠের চামড়া থাকবে না। কতক্ষণ কতক্ষণ? রাজনীতিতে আল্লাহর গোলামি করলে জেলে যাওয়া লাগে, রাজনীতিতে আল্লাহর গোলামি করলে ফাঁসির কাস্তে যাওয়া লাগে। এজন্য আমরা আল্লাহর গোলামি করব অন্য জায়গায়, আর রাজনীতির বেলায় গোলামি করব দাদা বাবুদের। কতক্ষণ কতক্ষণ কতক্ষণ? দাদা বাবুরা যা চাবে সব নিয়ে যাক, তবুও কোনো কথা বলা হবে না, কথা বলা যাবে না। আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, আজকে আল্লাহর গোলামি বাদ দিয়া আমরা ভারতের গোলামি করছি, আল্লাহর গোলামি বাদ দেয়া আমেরিকার গোলামি করছি, আল্লাহর গোলামি বাদ দেয়া ভণ্ড পীরদের গোলামি করতেছি। কথা বলেন, কথা বলেন। সম্মানিত ভাইয়ের আমার, সুতরাং গোলামি হবে কার? আরো জোরে বলেন, গোলামি হবে কার? আল্লাহ। সুতরাং ও শতানি দক্ষিণ পাড়ার মুসলমানেরা, আজকের মাহফিল থেকে একটা কথা স্পষ্ট করে বলতে চাই, আমরা আল্লাহর গোলাম। জীবনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ ছাড়া কারো গোলামি হবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত হবে না। আল্লাহর গোলামি করতে গিয়া প্রয়োজনে রক্ত দিতে রাজি, প্রয়োজনে জীবন দিতে রাজি, প্রয়োজনে ফাঁসির কাস্তে ঝুলতে রাজি। আল্লাহর গোলামি ছেড়ে দিও নাস্তিক বা ইমামদের কাছে মাথা নত করতে রাজি না। কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। একদম আকীদা সাফ করবেন। গোলামি হবে কার? আর কারো গোলামি চলবে না। আমরা কারোর গোলামি করি না, সরকারের গোলামি করি না, পুলিশের গোলামি করি না, র্যাবের গোলামি করি না, বিজেপির গোলামি করি না, পৃথিবীর কোন বড় শক্তির গোলামি আমরা করি না। কারণ তিনি আমাদেরকে সৃষ্টি করেন নাই, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন আমরা তার গোলাম। আল্লাহ ছাড়া আর কারো গোলামি চলবে না। ঠিক কিনা বলেন? আমার দিনী ভাইয়ার, আমার বাসীরা, এই আলোচনা শোনার পরেও যদি আপনি আল্লাহ ছাড়া অন্য কারোর গোলামি করেন, আল্লাহ ছাড়া অন্য কারোর পা চাটা গোলামি করেন, আল্লাহ ছাড়া অন্য কারোর বিধান প্রতিষ্ঠার জন্য যদি আপনি কাজ করেন, মা তাআলা শুবাতিন মিনান নিফাক, মরবেন তো মুনাফিক হয়ে মরবেন। কি হয়ে মরবেন? আর মুনাফিক হয়ে মরলে আল্লাহ বড় বড় কলা খেতে দেবে কবরে গিয়ে, না? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকেরা থাকবে জাহান্নামের একেবারে নিকৃষ্ট জায়গায়। নাউজুবিল্লাহ বলেন। আর জোরে কোন নাউজুবিল্লাহ। সুতরাং আকীদা সাফ করুন। জীবনে যতদিন বেঁচে থাকবো একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র গোলামি হবে কার? আল্লাহর গোলামি হবে। 1 নম্বর কারণ, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এবার লক্ষ্য করুন, আল্লাহ তাআলা শুধু আমাদেরকে সৃষ্টি করেছেন নাকি? জোরে বলেন। ঘুম আসতেছে আপনাদের? আল্লাহ তাআলা শুধু আমাদের
সৃষ্টি করেছেন তা নয়, ওই সুবিশাল আকাশ কে সৃষ্টি করেছেন? আরো জোরে বলেন। এই বিস্তীর্ণ এই জমিন কে সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, কেউ কিন্তু ঘড়ি দেখবেন না। ঘড়ি দেখলে কিন্তু শয়তান ধোকা দেবে। ওরে তোরাই ঠিক আছে, ওট 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 বাড়ি যা। তেল যত সময় দেবেন এই মেশিন তত সময় চলবে। আজকে শেষ হওয়াজ, সারা রাত করবো, ঠিক আছে? সারা রাত থাকবেন তো আমার দিনী ভাইরা? সারা রাত থাকবেন। আমরা একটা এখনই দোয়া করে যদি বাড়ি যাই, তাও সারা রাতে সব আল্লাহ আমলনামা দান করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা কোরআনের বরকত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, কোরআনের সাথে যদি আপনি আমি থাকি, কোরআনুল কারীম দেখেন, আমি উদাহরণ দিতে গিয়ে বলি, এই যে কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের ওজন আছে না নাই? আরো জোরে কোন, কতটা ওজন হবে? হ্যাঁ, 500 গ্রাম নাকি? তাহলে এটাই কোরআনের মূল ওজন, 500 গ্রাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই উদাহরণটা দিয়েই আমি সামনে যাচ্ছি, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাবকে আমি পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছিলাম। আল্লাহু আকবার। পাহাড়, পাহাড়, পাথরের তৈরি পাহাড়। গত কয়েকদিন আগে আমার সিলেট সফর ছিল। সিলেটের জাফলং পাহাড় দেখেছি আমার দিনী ভাইরা, পাহাড় দেখেছি। আরে আয়াত খান আমার মনে পড়েছে, পাথরের পাহাড়। পাথরের পাহাড়কে আল্লাহ বললেন, কোরআনটা আমি তোমার উপরে নাজিল করতে চাই। পাথরের পাহাড় বলল, না না না, ওগো রব্বুল আলামিন, কোরআন আমার উপরে দিও না। এই কোরআনের ভার আমি সহ্য করতে পারবো না, ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাব। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই কোরআনের ভার পাথর নিতে পারে না, পাহাড় নিতে পারে না, ওই কোরআনুল কারীম আমি মানুষের উপরে নাজিল করে দিলাম, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে মানুষ এই কোরআন নিয়ে গবেষণা করে। এই কোরআনের ওজন তাহলে এবার কত চিন্তা করেন। কিন্তু মুসলমানের আজকের কোরআনের ওজন বুঝলো না, ঠিক কিনা বলেন? আমার তিনি ভাইয়ারা, এই কোরআনুল কারীম হলো পরশ পাথর। আল্লাহু আকবার। কি পাথর? পরশ পাথর। আচ্ছা, পরশ পাথরের নাম আপনারা শুনেছেন, যে ওই পাথরটা লোহার সংস্পর্শে আসলে, বা লোহা যদি ওই পরশ পাথরের সংস্পর্শে যায়, লোহা নাকি সোনা হয়ে যায়। আচ্ছা, পরশ পাথর দেখেছেন? কে কে হাত তোলেন তো? দেখেছেন কেউ? এটা হলো বাস্তব না, এটা হলো কাল্পনিক কথা। কাল্পনিক কথা। আমার দিনী ভাইরা, পৃথিবীতে সবচাইতে বড় পরশ পাথর হলো কোরআনুল কারীম। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইরা, কোরআনুল কারীম পরশ পাথর। এর কাছে লোহা আসলে সোনা হয়ে যাবে। কত সোনা হবে, কত ভালো সোনা হবে, খাঁটি সোনা হবে। হযরত ওমরের জীবনের দিকে আপনি তাকায় দেখেন, কত মরিচিকা পূর্ণ লোহা না হলে হযরত ওমর আল্লাহ রাসূলকে তরবারি নিয়ে হত্যা করতে যেত না। লোহা কিন্তু মরিচা পড়েছে, জং ধরে লোহা একেবারে এমন এক পর্যায়ে চলে গেছে, হযরত ওমর তরবারি নিয়ে বের হয়েছেন আল্লাহ রাসূলকে হত্যা করবেন বলে। ওই ওমর এই পরশ পাথরের কাছে যখন চলে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জায়গায় ওমরকে পৌঁছায় দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, লাউ কানা নাবিয়্যাম মিন বা'দ লাকানা ওমর। আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে কোনো রাসূল আসবে না। আমার পরে যদি কেউ নবী হতো, আমার পরে যদি কেউ রাসূল হতো, তাহলে আল্লাহ পাক বিশ্ব নবী হযরত ওমরকে বানিয়ে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিফ, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। আল্লাহু আকবার। প্রত্যেক নামাজে দোয়া করবেন, আল্লাহ যেন একজন ওমর দেয়। আজকে নাস্তিক বেঈমানেরা কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামাদেরকে জেলখানার ভিতরে হত্যা করে। আজকের জামানায় যদি একজন ওমর থাকতো, আলেম ওলামার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস পৃথিবীর কোন নাস্তিক বেঈমানের হতো না।
আমি যে কথা বলতেছিলাম আমার ভাইয়ারা, এই কোরআনুল কারীম এর সাথে যদি একটা কাপড় থাকে, কাপড় মনে করুন মাত্র 25-30 টাকা গজ, এক গজ কাপড়, এই কাপড় দিয়া আপনি কোরআন শরীফটা পেঁচায় রাখলেন। আমার দিনী ভাইয়েরা, ওই কাপড়টা বাই চান্স যদি মাটিতে পড়ে যায় তাহলে উঠায় আপনি কত চুমা খান, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার গায়ে যে পাঞ্জাবি, আপনার গায়ে যে গেঞ্জি আছে, গেঞ্জিটার দাম কিন্তু 800, 900, 1000 পড়ে গেলে কিন্তু তুলি চুমা খান না। আমার দিনী ভাইয়েরা, ওই কাপড়টা কোরআনুল কারীমের সাথে লাগার কারণে কত সম্মান আল্লাহ তার বাড়ায় দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন, তুমিও যদি কোরআনুল কারীমের সাথে লেগে যাও, এ কোরআনুল কারীম তোমাকে আল্লাহর জান্নাতি মানুষ হিসাবে সম্মানিত বানায় দেবে। সুতরাং আমরা আজকে কোরআনের মাহফিল শুনতেছি, কেউ ঘড়ি দেখবেন না, শয়তান কিন্তু অসুস্থা দেবে, ঠিক কিনা? ঠিক কিনা? আমার দিনী ভাইয়ার, আমার বাজরা, গভীর মনোযোগ। ইবাদত হবে কার? গোলামি হবে কার? আল্লাহর গোলামি হবে, পৃথিবীর কারোর গোলামি হবে না। এক নাম্বার কারণ, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সব কিছু তিনি সৃষ্টি করেছেন। যেরকম সুবহানাল্লাহ। কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতী, কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতী। বিশ্ব নিখিল কোন মহানের ক্ষমতার অধীন, বিশ্ব নিখিল কোন মহানের ক্ষমতার অধীন। রব্বুল আলামিন, তিনি যে রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন। আল্লাহু আকবার। সুতরাং এক নাম্বার কারণ হলো গোলামি করব, কারণ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। 2 নাম্বার কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদেরকে সৃষ্টি করেছেন তা নয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রিজিক দেন। আল্লাহু আকবার। ইকো কমান, রিজিক দেন। কি দেন? আরো যখন কি দেন? রিজিক দেন। রিজিক বলেন তো, রিজিক পৃথিবীর কোন মানুষ দেয় নাকি আল্লাহ দেয়? আরো জোরে কোন কে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে যত বিচরণশীল জীব আছে, প্রত্যেক জীবের রিজকের চাবিকাঠি একমাত্র আমি আল্লাহ, আমার হাতে। আমাদের দেশে অনেকে বলে, মেম্বার যদি চাল না দিত তাহলে আমার ছেলে মেয়ে না খেয়ে মারা যেত, চেয়ারম্যান যদি কার্ডটা আমার করে না দিত তাহলে আমার ছেলে মেয়ে আমরা সব না খেয়ে একেবারে মরি শেষ, বলে কিনা? নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি আল্লাহর সাথে ডাইরেক্ট শিরিক করলেন। আল্লাহ আপনাদের রিজিক দেন। আল্লাহ বলছেন, আমি ছাড়া পৃথিবীর আর কেউ রিজিক দিতে পারে না। মেম্বার, চেয়ারম্যান, এনারা হচ্ছে ওসিলা, রিজিক দেন কে? আরো জোরে কোন কে দেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, সমুদ্রের নিচে ছোট্ট পোকা, যে পোকাটা খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, ওই পোকাটা সমুদ্রের নিচে শৈবালের গায়ে, ছত্রাকের গায়ে, পাহাড়ে পাথরের গায়ে লেগে যখন ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করে কান্নাকাটি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্রের নিচে ওই ছোট্ট পোকাটার ক্ষুধার যন্ত্রণা নিবারণ করি, তাকে রিজিক দিয়ে। যেরকম সুবহানাল্লাহ। আমার বিশাল নীল তিমি সমুদ্রের ভিতরে, গত কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম, নীলতিমি সমুদ্রের ভিতরে সবচাইতে সুস্থ সবল যে নীলতিমি, তার দৈনিক সাজের খাবার লাগে 8 টন। আল্লাহু আকবার বলবেন? আরো জোরে কান আল্লাহু আকবার। কেন আপনি আল্লাহর গোলামি করবেন? আল্লাহ বলছেন, ওই দৈনিক 8 টন খাদ্য লাগে এক সাজে, এক সাজে। ওই নীলতিমিটাকেও আমি আল্লাহ, ও যখন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওকেও খাবার দিয়ে তার ক্ষুধা নিবারণ করি। আর একটু জোরে বললেন না সুবহানাল্লাহ? আমার তিনি ভাইয়ার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ, শুধু তাই নয়, একটা পাখির কথা চিন্তা করো। পাখি, পাখি,
ছোট্ট একটা পাখি তার বাসা থেকে সকালবেলা বের হয়ে গেল খালি পেটে। আল্লাহু আকবার। খালি পেটে বের হয়ে গেল একটা পাখি। এই পাখিটা 8-10 কিলোমিটার পর্যন্ত চলে গেল খাবারের সন্ধানে। এই পাখিটাকে 8-10 কিলোমিটার দূরে তার কোথায় খাবার আছে ওই পাখিটা জানে না। ওই পাখিটাকে খাবার খাওয়ায়া আবার তার ঘরে সন্ধ্যাবেলা পেটটা ভরায়া যিনি ঢোকায় দেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার দিন ভাইরা, এবার আপনারা বলুন, যে আল্লাহ বিশাল নীল তিমিকে খাবার দিতে পারে, আপনার আমার মতো ছোট্ট পেটের খাবার আল্লাহ দিতে পারে না? যখন দিতে পারে না, রিজিকের মালিক কে? তো রিজিকের মালিক যদি আল্লাহ হয়, মসজিদের মেম্বরে বসে হক কথা বলতে তোমার বাধা কিসে? কথা বলেন, কথা বলেন। আমার দিন ভাইরা, আমার দেশে অনেক ইমাম আছে, বহু ইমাম আমার দেশে আছে, মসজিদের মেম্বরে বসে হক কথা বলতে ভয় পায়। আছে না, আছে না, আছে না? হক্কানি আলেমরা বিদায় হয়ে গেছে। আমার দিন ভাইরা, আমার ওয়াজিরা, বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন 50টি বছর যিনি কথা বললেন গোটা পৃথিবীতে, যার হাতে হাত রেখে অসংখ্য মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে, সেই মানুষটা যখন জালিমের কারাগারে শাহাদাত বরণ করলেন, আমার দেশের অনেক ইমাম চাকরি চলে যাওয়ার ভয়ে দোয়া পর্যন্ত করতে পারে নাই। কথা বলেন, কথা বলেন। ওই রকম ইমামতি ছেড়ে দিয়ে পানের দোকান দিয়ে খা, ভিক্ষা করে খা। তোদের মতো কা পুরুষদের জন্য এই চেয়ার মানায় না। আপনারা তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন, এই তাফসিরুল কোরআন মাহফিলের বাংলাদেশে যিনি জন্মদাতা, নিঃসন্দেহে আমার দিন ভাইরা তিনি আল্লামা দেলোয়ার হোসেন সাইদী। আপনি কে কোন দল করেন এটা দেখার বিষয় না, দলীয় আদর্শ ডাস্টবিনে নিক্ষেপ করেন। আপনি, আমি মুসলমান, আপনি আমি কি মুসলমান। আমি একজন আলেম, একজন ব্যক্তি মারা যাওয়ার পর তার জন্য দোয়া করা যাবে না? যখন যাবে না, আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য, আল্লাহ তার কবরটা জান্নাতুল ফেরদাউস বানায় দিক। কথা বলেন। আমরা সকলের জন্য দোয়া করি, আমাদের মনের মধ্যে কোনো হিংসা নাই, হিংসা নাই, কারণ হিংসা করতে আমার রাসূল নিষেধ করেছেন। ঠিক কিনা বলেন আমার দিনী ভাইরা? সুতরাং আমি আপনাদের কাছে এতটুকু কথা বলতে চাই যে এমন ইমাম আমার দেশে আছে যারা হক কথা বলতে পারে না, রিজিক এর ভয়ে, চাকরি চলে যাবে এই ভয়ে। তো রিজিকের মালিক কি? আল্লাহ রাব্বুল আলামিন তোমার ছোট্ট পেটে রিজিক দিতে পারে না? সুতরাং বাতিলের পাঁচটা গোলামি করা যাবে না। কথা বলেন, কথা বলেন। মরতে একদিন হবে, কিন্তু বাঘের বাচ্চার মতো মরণ, শিয়ালের মতো, পাতি শিয়ালের মতো 1000 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই। কথা বলেন, ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়ার, আমার রিজিক দান কে? আরো যারা বলেন কে? আল্লাহ পৃথিবীর কেউ রিজিক দিতে পারে না। তার ছোট্ট একটা প্রমাণ আমি আপনাদের মাঝে আমার ভাইরা তাফসীর থেকে তুলে ধরবো, গভীর মনোযোগ দিবেন। আমার তিনি ভাইরা তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে আসছি, আল্লাহ নবী বিশ্ব নবীর হাদিস শরীফের মধ্যে আসছে, আমার তিনি ভাইরা একজন পয়গম্বর ছিলেন যার নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। কি নাম? আরো জোরে কোন কি নাম? রিজিক যে আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না, তার ছোট্ট একটা উদাহরণ দেখেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি যখন প্রেসিডেন্ট, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর জন্য তাকে বাদশা বানাইছিলেন। সুবহানাল্লাহ বলবেন। 4 জন বাদশা। কয়জন? সারা পৃথিবী শাসন করেছে কয়জন বাদশা? 4 জন। 2 জন মুসলমান আর 2 জন অমুসলিম। মুসলমানদের একজন হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হচ্ছে হযরত যুলকারনাইন। আল্লাহু আকবার বলেন। কি? যুলকারনাইন। আর কাফেরদের মধ্যে 2 জন, একজন হলো বক্তেনাসা আর একজন হলো নমরুদ। আরেকজন কি? নমরুদ। এই 2 জন হলো কাফেরদের মধ্যে, আর 2 জন হলো মুসলমানদের মধ্যে। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্পেশাল কিছু মুজিজা দিয়েছিলেন। 1 নাম্বার মুজিজা হলো, আমি যে চেয়ারে বসে আছি এরকম তার একটা সিংহাসন ছিল। ওই সিংহাসনটা তিনি যদি বলতেন এখান থেকে উড়ে 500 মাইল দূরে চলে যা, আধা ঘন্টার ভিতরে চলে যেত। আল্লাহু আকবার বলবেন। এটা কি? এটা মুজিজা। এটা কি? মুজিজা। শুধু তাই নয়, হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা স্পেশাল মুজিজা দিয়েছিলেন। ওই গাছের ডালে পাখি বসে যখন কুহু কুহু করে ডাকে, আপনি আমি শুনি ওরা কুহু কুহু বলে, কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারতেন যে তারা কি বলতেছে। আল্লাহু আকবার বলেন। একটা গরু হাম্বা হাম্বা করে ডাকে, ছাগল ম্যা ম্যা করে ডাকে,
বিড়াল মেও মেও করে ডাকে, আমরা কিছুই বুঝি না। আমার দিনী ভাইরা কিন্তু হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি সব কিছু বুঝতে পারতেন। সুবহানাল্লাহ বলবেন না? এমন কি হযরতে সুলাইমান আলাইহিস সালাম দুইটা পিঁপড়া নিজেদের মধ্যে কি ভাষায় কথা বলছে, কি কথা বলতেছে, এটা হযরতে সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। আমার তিনি ভাইরা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে আরজি করলেন, ওগো রব্বুল আলামিন, রিজিকের মালিক তুমি আল্লাহ, এতে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু তোমার কাছে আমি একটা অনুরোধ করতে চাই। আমার মনটা চাচ্ছে আমি একটা বেলা খাবার গোটা প্রাণী জগৎকে খাওয়াইতে চাই, যদি তুমি অনুমতি দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুলাইমান তুমি পারবা না, এটা পৃথিবীর কাউকে আমি দায়িত্ব দেইনি, এই দায়িত্বটা আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুলাইমান তুমি পারবা না। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি একটু চেষ্টা করে দেখতে চাই, রিজিকের মালিক তুমি, এটা আমি বিশ্বাস করি, কিন্তু আমি একটু চেষ্টা করি, একটা বেলা খাবার আমি একটু প্রাণী জগৎকে খাওয়াতে চাই। নাছর বান্দা সুলাইমান আলাইহিস সালাম যখন আল্লাহকে ধরলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে যাও চেষ্টা করে দেখো। আমার দিনী ভাইরা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর ছিলেন, জিনেরাও তার কথা শুনতো। আল্লাহু আকবার বলবেন। জিনেরাও তার কথা শুনতো। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে ডাক দিলেন, জিনদেরকে ডাক দিয়া একটা বৈঠক করলেন, বৈঠক করে বললেন খাবার রান্না করতে হবে। জিনদেরকে দিয়ে রান্না করে নিলেন। কারণ কি জানেন, আপনি আমি 1 বছরে যে কাজ করতে পারবো, জিনেরা একদিনে তা করতে পারে। এত ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এভাবে করে লোক ওই জিনদেরকে যখন ডাক দিলেন, জিনদেরকে দিয়ে রান্না করে নিলেন। 1 নয় 2 নয় 6 মাস ধরে রান্না করলেন। রান্না করে খাবারগুলো সমুদ্রের তীরে বিশাল বড় পাহাড় সমপরিমাণ স্তূপ তৈরি করে ফেললেন খাবারের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ওগো রাব্বুল আলামিন, আমি তো খাবার তৈরি করে ফেলেছি, আল্লাহ এবার তুমি তোমার প্রাণী জগৎকে একটু বলে দাও, তারা যেন এসে তাদের খাবারগুলো খেয়ে যায়। তবে আল্লাহ তুমি একটু বলে দিও যেন সিরিয়াল মেনটেন করে আসে। আল্লাহু আকবার বলেন। না বিশৃঙ্খলা যেন না করে। যখন আপনার চেয়ারম্যান মেম্বাররা যখন চাউল দেয়, কি দেয়? আরো জোরে বলেন, কি দেয়? হ্যাঁ, আমার দিনী ভাইরা চাউল যখন দেয় তখন দেখবেন তারা কি করে, যে লাইন মেনটেন করেন। ভাই আপনাদের কষ্ট হচ্ছে না তো? লাইন মেনটেন করেন, সুন্দর করে দাঁড়ান, বিশৃঙ্খলা করবেন না। বলে কিনা? বলে কিনা? সুলাইমান আলাইহিস সালাম বলছে, আল্লাহ বিশৃঙ্খলা করা যাবে না, তুমি তোমার প্রাণী জগৎকে বলে দাও, তারা যেন এসে লাইন ধরে, সাপের কাতারে সাপ, বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, এভাবে করে তাদের খাবারগুলো যেন খেয়ে যায়। আল্লাহ বলছেন ঠিক আছে। আল্লাহ পাক কাউকে কিছু জানালেন না। আমার আল্লাহ পাক সমুদ্রের নিচে থাকা একটা দুর্বল নীলতিমি, অসুস্থ নীলতিমিকে আল্লাহ জানায় দিলেন, যাও যাও যাও, আমার সুলাইমান খাবার তৈরি করেছে, তোমার ভাগের টুকু খেয়ে এসো, তবে সিরিয়াল মেনটেন করো। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হুকুম পেয়ে সমুদ্রের নিচে থাকা দুর্বল নীলতিমিটা সমুদ্রের উপরে উঠে আসলো, এসে বলল, ও পয়গম্বর সুলাইমান, তুমি নাকি আমাদেরকে খাবার দিবা, কই খাবার? সুলাইমান আলাইহিস সালাম বলছে, তুমি কি কানা নাকি, অন্ধ নাকি? দেখো ওই যে দূরে বিশাল পাহাড় পরিমাণ খাবার দেখা যায়, ওখান থেকে তোমার ভাগের খাবারটুকু তুমি খেয়ে চলে যাও। আল্লাহু আকবার বলেন। আমার তিনি ভাইরা অনুমতি পেয়ে সুলাইমান আলাইহিস সালামের কথা মতো নীলতিমি, অসুস্থ দুর্বল নীলতিমিটা, সবচেয়ে কম খায় যে নীলতিমি, এই নীলতিমিটা চলে গেল। যে একটা হা করলো, 1 লোকমার ভিতরে হযরত সুলাইমান আলাইহিস সালামের তৈরি করা যাবতীয় খাবারগুলো তার গালের ভিতরে ঢুকাই দেয়া হযরত সুলাইমানকে ডাক দিয়ে বলে, সুলাইমান আর খাবার কই? আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও সুলাইমান আর খাবার কই? সুলাইমান বলছে, আর খাবার কই মানে? আর খাবার কই মানে? ডিস্টার্ব করো না, খাওয়া হয়ে গেছে, চলে যাও। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তাকায়, দেখে কোনো খাবার নাই।
কি হয়েছে, খাবার গেল কই? নীল তিমিটা তখন ডাক দিয়ে বলছে, ও পয়গম্বর সুলাইমান, শুনে রেখে দাও, তুমি যে খাবার আমাকে খাওয়াইছো এটা আমার পেটের মাত্র একটা কর্নারে পড়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সাজে সমুদ্রের পানির নিচে এর চাইতে 10 গুণ খাবার খাওয়ায়া আমার পেটের ক্ষুধা নিবারণ করে। হযরত সুলাইমান আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, রব্বুল আলামিন, আমি দুঃসাহস করে ফেলেছি মালিক, রিজিকের মালিক তুমি, পৃথিবীর কেউ রিজিক দিতে পারে না, কেউ রিজিক দিতে পারে না। আমার ভাইরা বলুন তো, আপনাকে আমাকে একদিন মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন। আচ্ছা, মরবেন না, কে কে হাত তোলেন। এই পৃথিবীতে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, নাস্তিক বলেন, আস্তিক বলেন, যে যে দল করেন, আওয়ামী লীগ, বিএনপি, তাবলীগ, চরমনায়, জামাত ইসলাম, শিবির, যে যে দল করেন না কেন, কোরআন শরীফের সব আয়াত যদিও অস্বীকার করে, একটা আয়াত কেউ অস্বীকার করতে পারে না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই মৃত্যু যে বরণ করা লাগবে এটা কেউ অস্বীকার, যেরকম অস্বীকার করে না। আমার দিনী ভাইরা, কেউ কিন্তু এই পৃথিবীতে আপনি আমি থাকতে পারবো না। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। থাকতে পারবো না কি? কার ভরসায় আসরে মন, কিসের করো আশা, এত সাদের বাড়ি একদিন ভাঙবে তোমার বাসা, ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, গুনাহ দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন, গুনাহ দিন ফুরাইয়া যাবে, গুনাহ দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। ঠিক না, ঠিক না, ঠিক না? সন্ধ্যার আগে যেদিন ডুবে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবরে যাওয়া লাগবে কিনা আমার দিনী ভাইরা, আমার বাবা যারা কবরে যতদিন পর্যন্ত আপনি আমি না যাব, ততদিন পর্যন্ত শুধু আল্লাহ রিজিক তৈরি করেছেন তা নয়, রিজিক বন্টন করেছেন তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত আপনি কি খাবেন আপনার জন্মের 70,000 বছর আগে আমার আল্লাহ তাআলা সেটা লিপিবদ্ধ করেছেন। আরো জোরে, আরো জোরে বলেন। সুতরাং এই পৃথিবীতে আপনি কিন্তু এক লোকমা খাদ্য থাকাকালীন, রিজিক থাকাকালীন আপনি মরবেন না। সুবহানাল্লাহ বলেন। যে প্রান্তে থাকবে ওই প্রান্তে রিজিকটা খেয়ে তারপরে আপনার মৃত্যু হবে আমার দিনী ভাইরা। সুতরাং রিজিকের ব্যবস্থা আপনার হয়ে আছে, চিন্তা করবেন না, আপনি গোলাম হয়ে যাবেন আল্লাহর, রিজিক আপনার পেছনে ছুটবে। কতক্ষণ 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 আপনি টাকার গোলামি করবেন না, টাকার মালিকের গোলামি করেন, টাকা আপনার পেছনে ছুটবে। ঠিক কিনা বলেন আমার ভাইরা? সুতরাং রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা কত সুন্দর করে আপনাকে আমাকে তৈরি করেছেন একটু লক্ষ্য করেন। রিজিক এবং আমাদের সৃষ্টির ব্যাপারটা একটু লক্ষ্য করেন। এই পৃথিবীতে কেন আপনি আল্লাহর গোলামি করবেন? তাকান আমার দিকে। এই পৃথিবীতে যত প্রাণী আছে, প্রাণী
প্রত্যেক প্রাণী খাবার খাওয়ার জন্য মাথাটা নিচু করে খাবার খাওয়া লাগে। ছাগল বলেন, গরু বলেন, হাঁস বলেন, মুরগি বলেন, মানুষ বাদ দিয়া যত প্রাণী আছে রিজিক যখন গ্রহণ করা লাগে তখন মুখটা রিজিক নিচু করে তারপরে খাবার খাওয়া লাগে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে এমন করে তৈরি করলাম রিজিকের কাছেও যেন তোমার মাথাটা নত না হয়। এজন্য আমি আল্লাহ তাআলা তোমাকে মাথাটা সোজা করে বানায় দিলাম। মাথাটা নিচু করে খাবার খাওয়া লাগবে না, হাত দিয়ে তুলে মাথা উঁচু করে তুমি খাবার খাবা। রিজিকের কাছে নয়, বরং রিজিকের মালিক রাজ্জাকের কাছে মাথা নত হবে। আরো জোরে সুবহানাল্লাহ। মাথা নত হবে কার কাছে? গোলামি হবে কার? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, 1 নাম্বার নির্দেশ, আল্লাহ ছাড়া আর কারোর গোলামি চলবে না। অসংখ্য কারণ আছে, তার মধ্যে কারণ বলেছি কয়টা? 2টা। আরো জোরে বলেন, 2টা। 1 নাম্বার কারণ, তিনি আমাদেরকে কি করেছেন? সৃষ্টি। আরো জোরে কোন কি করেছেন? সৃষ্টি করেছেন, তাই তার গোলামি হবে। 2 নাম্বার কারণ, তিনি আমাদেরকে রিজিক দেন, এই জন্য আপনি আমি একমাত্র তার গোলামি হবে, আর কারো গোলামি হবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 1 নাম্বার পয়েন্ট আমাদের আলোচনা আমরা শেষ করলাম। আমরা বেশি সময় আর কথা বলবো না, যেহেতু রাত অনেক গভীর, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে মনে হয়। আমার ভাইরা 2 নাম্বার পয়েন্ট হলো, গভীর মনোযোগ দেবেন। 1 নাম্বার কি? 1 নাম্বার আল্লাহর নির্দেশ কি? কারো মনে নেই? কালকে সকালে যদি কেউ শোনে, কালকে মাহফিল শুনতে গেছিলে? হ্যাঁ গেছিলাম। কিরকম আছে ওয়াজ? মানে ফাটাই ফেলেছি হুজুর, ফাটাফাটি ওয়াজ হয়েছে। তো ওয়াজ ফাটাফাটি কত সময় ওয়াজ করে? তা 2 ঘন্টা। তা কি ওয়াজ করলে একটু বল দিন। বলছি তা তো মনে নেই। আছে না, এরকম আছে না? 1 নাম্বার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, গোলামি হবে আল্লাহ। গোলামি হবে কার? আর যখন গোলামি হবে কার? আমার ভাইরা, আমার বসিরা, আমরা ওয়াজ শুনতেছি ঠিক, কিন্তু কোনো কাজ হচ্ছে না। কথা বলেন, আর যখন কাজ হচ্ছে? স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত বাংলাদেশে কম ওয়াজ হইল? এমনকি প্রতি বর্গ কিলোমিটারে বাংলাদেশে জরিপ হলো প্রতিদিন 8,000-এর অধিক তাফসীর মাহফিল আছে। আলহামদুলিল্লাহ বলেন। তারপরেও আগে যে ইমতাজ বিড়ি খেত, এখন সে সিগারেট খায়। কতক্ষণ আগে যে সিগারেট খেত, শেখ সিগারেট, এখন সে খায় গোল্ডিপ সিগারেট। আগে যে গোল্ডিপ সিগারেট খেত, এখন সে গাঁজা খায়। আগে যে গাঁজা খেত, এখন সে মদ খায়। আর মা বোনদের পর্দার কথা তো আর বলবো না। পর্দা বেড়েছে না কমেছে? হ্যাঁ বেড়েছে, অবশ্যই পর্দা বেড়েছে। তা জানালার পর্দা আর দরজার পর্দা আর টেলিভিশনের পর্দা, আসল পর্দা বাড়েনি। কথা বলেন? মানে ওয়াজ হচ্ছে ঠিক, কিন্তু কাজ হচ্ছে কোন? কাজ হচ্ছে না। ওয়াজ হচ্ছে ঠিক, কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি 2 নাম্বার পিতামাতার খেদমতের ব্যাপারে কিছু কথা বলবো। উদাহরণটা, ওয়াজ হচ্ছে কিন্তু কাজ হচ্ছে না। লক্ষ্য করেন, এক এলাকার যুবক ছেলেগুলি ছাগল চুরি করে খাবে। কি চুরি করবে? আরো যখন এখন ছাগলটা হলো চেয়ারম্যানের ছাগল। কার ছাগল? চেয়ারম্যান কোরবানি করবে, রেখে দিয়েছে নাদুস নুদুস সুন্দর দেখতে ছাগল। এই ছাগলটা চুরি করে ওই যুবকেরা খাবে, কিন্তু চেয়ারম্যান সে বাড়িতে নড়ে না। খুব ভালো করে লক্ষ্য করবেন, চেয়ারম্যান বাড়িতে নড়ে না। ভোটের আগে খুব নড়ত, ভোট পেয়ে চেয়ারম্যান 3 তলার উপরে বসে থাকে আর নড়ে চড়ে না। নড়ন চড়ন চেয়ারম্যান আমাদের দেশে আছে না নাই? আরো যেরকম আছে। এমপি মন্ত্রী হই মাথা খারাপ হয়েছে, উল্টো পাল্টা বকে, আছে না? আমার দিন ভাইরা দেখলেন, গত কয়েকদিন আগে এক ওই মন্ত্রী, কি বাণিজ্য মন্ত্রী, তাই না? হ্যাঁ, বলছি যে খেজুর খাওয়ার দরকার নেই, কুল দিয়ে ইফতারি করেন। তোর মুখে ঝাঁটার বাড়ি, শালা শয়তানের বাচ্চা। মূল কারণ হলো দেশে রিজার্ভ নেই। খেজুর 100 টাকা, ভ্যাট 200 টাকা। কথা বোঝেন নাই? আমার দিন ভাইরা, আমার বাজিরা, গভীর মনোযোগ দিবেন। তো এই চেয়ারম্যান মেম্বার হয়ে চেয়ারম্যান বাড়ি থেকে নড়ে না। এখন যুবকেরা চিন্তা করতে, যুবকেরা একটু মনোযোগ দিয়ে শোনো আমার ভাইরা। যুবকেরা একটা দারুণ নদওয়ার মিটিং করলো গভীর রাত্রি। এই ছাগল খাওয়া লাগবে, এখন কি করে খাবো, বুদ্ধি বের কর। এখন যৌবন বয়সে মাথায় বুদ্ধি, কুবুদ্ধি কিন্তু একটু বেশি থাকে। কথা বলেন? কার নারকেল গাছের ডাব, তারপরে কার ক্ষেতের শশা,
এরপরে আমার দেশের যুবকেরা ওই যে তীর গুলতি বলে আমাদের এলাকায়, তীর গুলতি দিয়ে টেনে ছেড়ি দিয়ে খেজুর গাছের ওই ভাড়ে বেরিয়েছে, ভাড় সিদ্ধ হয়ে গেছে, নিচে কলসপতি খাচ্ছে। তিনি যৌবন বয়সে ছাড়া বিশ্বাস করেন বুড়ো বয়সে এই বুদ্ধি আসবে না, বুড়ো বয়সে এই বুদ্ধি আসবে না। এখন যুবকেরা মিটিং করে একটা চিন্তা ভাবনা করলে, এক কাজ কর, এ ছাগল তো খাওয়া লাগবে, কি করি খাবি, এক কাজ কর, একটা মাহফিল দে। কি দে? মাহফিল দে। এবং ওই মাহফিলের প্রধান বক্তা থাকবে একজন, বক্তার বলি দিবি 3 ঘন্টা ওয়াজ না করলে কিন্তু টাকা দেবো না। বক্তার টাকা চিন্তা আছে না? আছে না? আছে। এইবার যুবকরা বলছে 2 নম্বর কর্মকাণ্ড হলো, 2 নম্বর কর্মসূচি, সভাপতি বানাবো চেয়ারম্যানের। সভাপতি বানাবো চেয়ারম্যানের। চেয়ারম্যান এসে বসে থাকবে, হুজুরের কানে কানে বলে দিবে 3 ঘন্টা ওয়াজ না করলে টাকা হবে না। আর 3 ঘন্টার মধ্যে চেয়ারম্যান উঠতে পারবে না, সভাপতি না থাকলে তো মাহফিল হয় না। এই 3 ঘন্টা যথেষ্ট সময়, ছাগল চুরি করবো, কাটবো, রানবো, খাবো, আর হুজুরের জন্য একটু রেখে দেবো। কথা কি বুঝতে পেরেছেন? আমার দিবারে হুজুর এসে যখন স্টেজে বসেছে না, আমাদেও শুরু করবে, কানে কানে বলতে, হুজুর 3 ঘন্টা ওয়াজ না করলে কিন্তু টাকা হবে না। হুজুরির তো টাকার চিন্তা আছে, এই কষ্ট করে এসে যদি টাকা না দেয় মাথা খারাপ। অনেক হুজুর আছে বাংলাদেশে 80,000 টাকার 1 টাকা বাকি থাকলে গাড়ির টাকা ঘরে না, আছে না? ডাকাত ওর সাথে সুদি টাকা খাটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়ে তায়েফের ময়দানে রক্ত ঝরাইছে, আর তোমার 80,000 টাকা না দিলি টাকা তোমার চাকা ঘরে না, গাড়ির চাকা। ওর চাইতে ওই টাকা নিয়ে সুদি খাটা, সুদ খাটালে ভালো আছে। কথা বলেন? বিবেক বিবেচনা প্রত্যেকটা কমিটির আছে। আপনি বলতে পারেন যে আমি এত টাকা আমার খরচ, ইনসাফ হয় আপনারা যদি এটা করেন, এত টাকা দিলে আমার ইনসাফ হয়। তোমার 80,000 টাকা 1 টাকা বাকি আছে, তাও চাকা ঘরে না। আমার দিন ভাইয়েরা, আমার বস গভীর মনোযোগ দিবেন। হুজুরের তখন টাকার চিন্তা। হুজুর বলতে, ঠিক আছে তোরা যা কবা তাই। ওয়াজ শুরু করে 3 ঘন্টা ওয়াজ। এদিকে চেয়ারম্যান বসিয়ে আছে, এর মধ্যে ওরা ছাগল চুরি করে কাটিয়ে বেশি সুন্দর করে রান্না করেছে, ওরা খাচ্ছে। হুজুরের জন্য একটা প্লেটে তুলে এক জায়গায় রেখে দিয়েছে, আর ওরা খাচ্ছে। এমন সময় হুজুর ওয়াজ করতেছে, চুরি করা মাল যে খাবে সেও জাহান্নামী, যে চুরি করবে সেও জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, চোর ধরো আর হাত কেটে দাও। চুরি করা মাল যে খাবে সেও জাহান্নামে যাবে, চুরি যে করবে সেও জাহান্নামে যাবে। আমার ভাইরা, এই কথা শুনে যুবকদের সব চোখ বড় বড় হয়ে গেছে। গালে প্রত্যেকে ছাগলের গোশ, গালে কি ছাগলের। একজন আর একজনের দিকে তাকে বলছে, আমি যা শুনলাম তুই তাই শুনেছিস? বলছি হ্যাঁ, হুজুর যে চুরির বিরুদ্ধে ওয়াজ করেছে, সাংঘাতিক ব্যাপার। তখন যুবকেরা বলতেছে, আমরা তো চুরি করে জাহান্নামে গেছি। ও হুজুর মানুষ, ও অনেক দূর থেকে মাহফিল করতে এসেছে, হুজুরেরা জাহান্নামে পাঠায় লাভ নেই, যেটুকুন হুজুরের জন্য রেখেলাম নেয় খেয়েছে। আমরা তো জাহান্নামে গেছি, হুজুরিরা জাহান্নামে পাঠাবো না, ওটুকুনও নেই। এইবার হুজুর 3 ঘন্টা ওয়াজ করে চোখ মুখ বসে গেছে। 3 ঘন্টা সোজা কথা, 3 ঘন্টা ওয়াজ করে হুজুর নাটাই গেছে, গিয়ে বলছে, যুবকেরা একটু কিছু খেতে টেতে দাও। আমার ভাই আধা ঘন্টা বসাই দেখি সামনে দেশে ভাত, পানি, লবণ। কি বললেন? ভাত, পানি আর লবণ। আমার দিন ভাইরা, আর যুবকরা শুধু গিড়গিড় গিড়তেছে, বলতেছে, এই তোমরা এই করেছো কেন? তোমাদের দিকে লাল শাকটা কি জোটে না? কচুর পাতাটা জোটে নি একটু? বলছে, হুজুর বেশি কথা বলবেন না, যে ওয়াজ করেছেন আপনার ভাত দিতে কবলে হাত দেন। আল্লাহু আকবার। হুজুর তখন বলতেছে যে ভাব লক্ষণ তো ভালো না। তখন হুজুর বাস্তবতার সাথে মিল আছে, লক্ষ্য করেন। হুজুর তখন বলছে, যুবকেরা কি হয়েছে বলো তো? তো বলছে, হুজুর আপনি যে ওয়াজ করেছেন তা আপনার এই টাকা তো দূরে থাক, আপনার খেতে দিয়েছে দুটো ভাত, তাই কবলে। বলে কি হয়েছে বলো? বলছে, হুজুর এই ব্যাপার, ছাগল আমরা একটা চুরি করিলাম, এই ছাগল আপনার জন্য খানিকটা ছাগলের গোশত হয়ে গেলাম, কিন্তু আপনি যেই ওয়াজ করেছেন তা আমরা চিন্তা করি যে আমরা জাহান্নামে যাই, আপনারা জাহান্নামে পাঠাই লাভ নেই। হুজুরের তখন গলা শুকিয়ে গেছে। হুজুর তখন কি বলছে জানেন? অমুক কিতাবে বলে 4 পৃষ্ঠার তলে যখন অন্য কিছু না থাকে তখন চুরি করা ছাগলের গোশত চলে। কি বুঝলেন? যখন অন্য কিছু না থাকে তখন চুরি করা ছাগলের গোশত চলে। আমার দিন ভাইরা, হাসি ঠাট্টা তামাশার জন্য উদাহরণটা দেই নাই। আমাদের সমাজে ওয়াজ হচ্ছে, আওয়াজ মাঠ ভেঙে পালিয়ে যাচ্ছে। আলেম ওলামারা হারাম 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 খেয়ে খেয়ে সুদখোরের বাড়ি, ঘুষখোরের বাড়ি,
বাড়ি, মদখোরের বাড়ি, জেনাখোরের বাড়ি, ইসলাম বিরোধীর বাড়ি খেয়ে খেয়ে ও হুজুরদের গলা চেপে গেছে। ও জবান দিয়ে আজার হক কথা বের হয় না। আর শ্রোতারা হারাম খেয়ে খেয়ে কণ্ঠ কান ও তালা লেগে গেছে। এ কান দিয়ে হক কথা শোনা আর দিলের মধ্যে ঢোকে না। ওয়াজ হচ্ছে ঠিক, ছাগল চুরির মতো অবস্থা সমাজের প্রত্যেকটা সেক্টরে হয়েছে। হারাম খেয়ে হুজুরের গলা যেমন চেপে গেছে, হক কথা আর বের হয় না। আর শ্রোতাদেরও কান তালা লেগে গেছে সুদ ঘুষ খেয়ে খেয়ে। ওই জবানে কান দিয়ে আর কোরআনের হক কথা ঢোকে না। শুধু ওয়াজ মাঠ ভেঙে আওয়াজ পালাই যাচ্ছে, কোনো কাজ হচ্ছে না। সুতরাং আমলের নিয়তে শুনতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমি একটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহর নবী বিশ্বনবী বলছেন, জালিমের ঝোল যারা খায়, কি বললেন? তরকারি ঝোল। জালিমের তরকারি ঝোল যারা খায়, এ জবান দিয়ে হক কথা বের হয় না। কথা বলেন নাই? হুজুরা সব দেখেন সুদখোরের বাড়ি। এই যে কালকে রমজান না, কালকে তারাবি না, আজকে মানে এখন তো আজকে হয়ে গেছে, আমার দিবে রমজান চলে এসেছে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে কান আলহামদুলিল্লাহ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিনের হৃদয়ে পড়লো সাড়া, মুমিনের হৃদয়ে পড়লো সাড়া, উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। এই রমজানে দেখবেন 30টা ইফতারের 20টা সুদখোর, ঘুষখোর, ইসলাম বিরোধী বেনামাজি। আপনাদের এলাকা ভালো, আমি আমাদের এলাকার কথা বলছি। 20টা ইফতারি বেনামাজির আর 10টা হয়তো নামাজি। তাহলে এই ইফতারি খেয়ে আপনার জবান দিয়ে হক কথা বেরোয়। কথা বলেন, কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, বাজিরা আমার, কষ্ট হচ্ছে? তাহলে চলুন এবার দ্বিতীয় পয়েন্টের আলোচনা সংক্ষিপ্ত আকারে বলবো। আমার ভাইরা, আমার বাবাজিরা, ওই উদাহরণটা আমি এই জন্য দিলাম, তার কারণ হলো আমলের নিয়তে শুনতে হবে। আমল যদি না করেন তাহলে কিন্তু ছাগল চুরির মতো হবে। ঠিক কিনা, ঠিক কিনা বলেন আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা। 2 নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আমার ইবাদতের পরই তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করবে, আব্বা এবং আম্মার খেদমত করবে। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আব্বা আম্মার খেদমতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার আব্বা তোমার মা 2 জন অথবা 2 জনের 1 জন যদি বৃদ্ধ হয়ে যায়, বুড়ো হয়ে যায়, ও সন্তান শুনে রাখো, বুড়ো মানুষ আর ছোট মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকে না। আল্লাহু আকবার বলেন। একটা ছোট মানুষ, তার যেমন এটা ওটা খেতে মন চায়। তোমার মা বুড়ো হয়ে গেছে, তোমার আব্বা বুড়ো হয়ে গেছে, তোমার আব্বারও এটা ওটা খেতে মন চাইতেই পারে, তোমার মায়েরও এটা ওটা খেতে মন চাইতেই পারে। তোমার ছোট্ট বাচ্চাটি কথায় কথায় যেমন রাগ করে, মেজাজটা খিটখিটে হয়ে যায়, ওর সন্তানেরা তোমার মা যখন বুড়ো হয়ে যায়, তোমার আব্বা যখন বুড়ো হয়ে যায়, আব্বা আম্মারও মেজাজটা অল্প কথা এরকম খিটখিটে হয়ে যেতে পারে। তোমার ছেলে ছোট্ট বাচ্চার হাত থেকে একটা কাঁচের গ্লাস পড়ে যেমন ভেঙে যেতে পারে, ও সন্তান তোমার আব্বা বুড়ো হয়ে গেলে, মা বুড়ো হয়ে গেলে, মায়ের হাত থেকে আব্বার হাত থেকে এরকম কাঁচের গ্লাস পড়ে ভেঙে যেতে পারে। খবরদার সন্তানেরা, খবরদার, খবরদার, উফ উফ শব্দটি পর্যন্ত আব্বা আম্মার সামনে উচ্চারণ করবা না। আব্বা আম্মার কথায়, আব্বা আম্মার কাজে বিরক্ত হয়ে, কষ্ট নিয়ে, বিরক্ত বোধ করে আব্বা আম্মার সামনে খবরদার উফ পর্যন্ত উচ্চারণ করবা না। আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার মাঝেরা, যেই
মা বাবার সামনে শব্দটি পর্যন্ত উচ্চারণ করা যায় না। আমার দেশের অনেক সন্তান আছে, আমার দেশের অনেক কুলাঙ্গার আছে, সন্তান নামের কলঙ্ক, ওই মায়ের কথায় কষ্ট পেয়ে, মায়ের ব্যবহারে কষ্ট পেয়ে, আব্বার ব্যবহারে বিরক্ত হয়ে বলে এই সন্তানটা, এই বুড়োটা, এই বুড়িটা মরে না কেন? বলে না, বলে না? চাচা কই যাচ্ছেন চাচা? হ্যাঁ, মোনাজাত করে দেই, বসেন বসেন। আমার দিন ভাইরা, আমার বাজিরা, এই বুড়োটা, এই বুড়িটা মরে না কেন? এই কথা বলে আমার ভাইরা, এটা কেমন করে তুমি বললে? তোমার কি মনে নেই তোমার মা তোমাকে শীতের রাত, কনকনে শীতের রাত, ডান পাশে তোমাকে শোয়াইছে, ডান পাশে শোয়ানোর পর জনম দুঃখিনী মায়ের পাশে শুয়ে তুমি আর আমরা পেশাব করে বিছানাটা ভিজাই দিয়েছি। মা দুঃখিনী আমাদেরকে পেশাব পরিষ্কার করে বাম পাশে নিয়ে শোয়াইছে, বাম পাশে পায়খানা করে বিছানাটা নষ্ট করে দিয়েছি, গোটা বিছানাটা ভিজাই দিয়েছি। জনম দুঃখিনী মা আমাকে আপনাকে সুন্দর করে পরিষ্কার করে বুকের উপরে সারাটা রাত আদর করে গরম জায়গায় রেখে জনম দুঃখিনী মা ভিজা বিছানায় শুয়েছে, একটা বারও তোমাকে ধমক দেয় নাই। ঠিক কিনা, ঠিক কিনা? আমার দিনে বারে কেমন করে তুমি এই কথাটি বললে? ওই বাবা মার সঙ্গে কেমন করে কথা বলতে হবে সে কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। ওই আব্বা আম্মার সামনে খবরদার ভুরু দোলা করে কথা বলবা না, খবরদার আঙ্গুল উঁচু করে কথা বলবা না, মেজাজ গরম নিয়ে কথা বলবা না। ওই আব্বা আম্মার সামনে ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সম্মানের সাথে কথা বলো। আল্লাহু আকবার বলেন। আব্বা আম্মার সঙ্গে সম্মানের সাথে কথা বলতে হবে, কারণ তারা আপনাকে পেটে ধরেছে। আমার দিনী ভাইয়েরা, আব্বা এবং আম্মার সঙ্গে সম্মানের সাথে কথা বলতে হবে। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাবার কথা দিলেন, তাদেরই প্রতি সদা ইহসান তরে, ইহসান তরে। ঠিক না? কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাবার কথা দিলেন, তাদেরই প্রতি সদা ইহসান তরে, ইহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে রব হয় যে অসন্তোষ। খোদারি রহম তারা, খোদারি রহম তারা এ ধরার বরকত, খোদারি রহম তারা এ ধরার বরকত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, একটা সন্তানের জন্য এই পৃথিবীর সবচেয়ে বড় পীর হলো তার মা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সবচেয়ে বড় পীর হলো তার মা, তার আব্বা। ও যুবকেরা, যদি বরকত পেতে চাও, চাকরি হয় না, লেখাপড়ায় ভালো করতে পারতেছো না, জীবনে সমস্যায় জর্জরিত হয়ে গেছো, ওই মায়ের দুঃখিনীর কাছ থেকে দোয়া নে, আব্বার কাছ থেকে দোয়া নে। আব্বা এবং আম্মা যদি দোয়া করে দেয়, মুক্তার মতো তুমি আলো ছড়াবা, তারকার মতো আলো ছড়াবা। আর শুনে রাখো, তোমার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান আছে, সদকা আছে, সব আছে, কিন্তু বৈধ কারণ বশত তোমার আব্বা আম্মা তোমার উপরে খুশি না। মনে রাখবা, কোন ইবাদত তোমার আল্লাহর দরবারে কবুল হবে না।
যারা মাকে ভালোবাসো না ওয়াজ শুনে লাভ হবে না। কথা বলেন, কথা বলেন। যারা মাকে অবহেলা করো, যারা মাকে অবহেলা করো, মায়ের কষ্ট বোঝো না, তারাই আমার ওয়াজ শোনো না। যারা মাকে ভালোবাসো না ওয়াজ শুনে লাভ হবে না। মায়ের কটা নারী ছেড়ে তুমি এই পৃথিবীতে এলে, একদিনও কি হিসাব করে দেখেছো ও ছেলে? ঠিক কিনা বলেন? ওই মাকে যারা দাও না খেতে, ওই মাকে যারা দাও না খেতে, একটু ভক্তি করো না, তারাই আমার ওয়াজ শোনো না। যারা মাকে ভালোবাসো না ওয়াজ শুনে লাভ হবে না। আজকে মা দুঃখিনী, আব্বা মশার কামড়ে ঘুমাতে পারে না। আমার দেশে আমি নিজের চোখে দেখেছি অনেক এলাকা, আমাদের উত্তরবঙ্গে তো পীর বেশি, মশারি নিয়ে পীরের দরবারে মশারি টাঙায় দেয়। আছে না, আছে না, আছে। বড় বড় মাছের মাথা, বড় বড় ছাগলের রান, এগুলো নিয়ে যায় পীরের দরবারে, মিষ্টির হাড়ি হাড়ি মিষ্টি পীরের দরবারে নিয়ে যায়, হুজুরকে খাওয়ায় মহব্বত করে, কিন্তু বাবা মা খেতে পায় না। খাওয়ায় আখের দধি দুগ্ধ, পীর বাবাকে করছো মুগ্ধ, খাওয়ায় আখের দধি দুগ্ধ, হুজুর বাবাই করছো মুগ্ধ। জ্যান্ত বাপ তোর অনাহারে রয়, ওরে সর্বপুরে ছাই হবে রে মা বাবার বেদনা। কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, এই পৃথিবীতে কিন্তু স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। আজকে আমার বন্ধু আছে, টাকা আছে তাই, যেদিন টাকা থাকবে না ওদিন কোনো বন্ধু থাকবে না। কথা বলেন। আপনি এই তো গত কয়েকদিন আগে, এখানে কিছু যুবক আছে, গত কয়েকদিন আগে চলে গেল 14ই ফেব্রুয়ারি। কি দিবস? ভালোবাসা, বিশ্ব বেহায়া দিবস। ভালোবাসা বলা যায় না। আমার তিনি ভাইয়েরা, ওই রাতের গভীর আধারে, রাত 2টা 3টার সময় ও যুবক কম্বলটা মুড়ি দিয়া তুমি যে মেয়েটির সঙ্গে মেসেঞ্জারে যাইয়া, হোয়াটসঅ্যাপে যাইয়া, মেসেজ অপশনে যাইয়া চ্যাট করতে গিয়া বললে তোমারে ছাড়া আমি বাঁচব না, আমি তোমারে 15টা দিন সময় দিলাম, ওই 15 দিন তার সাথে কোনো যোগাযোগ রাখবা না, তাকে গিফট দেবা না, তার পেছনে টাকা খরচ করবা না, তাকে নিয়ে পার্কে বাগানে হাওয়া খেয়ে বেড়াবা না। 15 দিন পরে কল দিবা, 100-র মধ্যে 95টা মাইয়া দেখবা মোবাইল বিজি, কারণ তুমি যার জন্য জীবন দিবা বাঁচবা না, ও অন্য ডালে ঝুলে গেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ওই মেয়েটা স্বার্থ ছাড়াও তোমাকে ভালোবাসে না, তোমার স্ত্রীও তোমাকে স্বার্থ ছাড়া ভালোবাসে না, কারণ ওই স্ত্রী যদি তুমি ভরণ পোষণ না দিতে পারো, ও কিন্তু তোমার ঘর করবে না। কথা বলেন, কথা বলেন। আমার তিনি ভাইরা, কিন্তু এই পৃথিবীতে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একজন ব্যক্তি স্বার্থ ছাড়া ভালোবাসে, কেবলমাত্র মা, শুধুমাত্র মা, একমাত্র মা। কথা বলেন ঠিক কিনা? পরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কথা বলেন, কথা বলেন। কাদা আর খড়কুটা দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেয় মূর্তির কারিগরে। দেখবেন কাদা আর খড়কুটা দিয়া মূর্তি বানায়, পেছনে একটা বাঁশ দিয়ে খাড়া করে রাখে। কাদা আর খড়কুটা দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেয় মূর্তির কারিগরে। কিন্তু মা আমার সুন্দর দেহ গয়না দিয়াও মূল্য চাইল না, ও মা আমার সুন্দর দেহ গয়না দিয়াও মূল্য চাইল না। সত্য ছাড়া ভালোবাসে শুধু আমার মা, সত্য ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কথা বলেন ঠিক না বেটি? আমার দিনী ভাইরা, মা কি জিনিস, ছোট্ট একটা উদাহরণ দেব, বলবো বলবো। আমার ভাইরা কবির মনোযোগ দিবেন। ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট আমি আলোচনা করতে গিয়ে বলে থাকি, আমার বাইরে এর চাইতে শ্রেষ্ঠ উপমা পৃথিবীর জমিনে মায়ের জন্য আর কিছুই হতে পারে না। মা কি জিনিস লক্ষ্য করেন। ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে আমি একবার গিয়েছিলাম আমার ভাইয়েরা।
আমার সঙ্গে আরো 4-5 জন ভাইরা ছিলেন বক্তা। তাফসীরের ফাঁকে আমার ভাইরা, সেদিন আমার মাহফিল ছিল ঢাকার নবাবগঞ্জ। মাহফিল শেষ করে আমার ভাইরা যে কোনো কারণবশত ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে গেছিলাম। বার্ন ইউনিট বলা হয় ওই ইউনিটকে, সেই ইউনিটের মধ্যে আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, আগুনে পুড়ে যাওয়া রোগীদের চিকিৎসা করা হয়। আগুনে যারা পুড়ে যায় তাদেরকে বার্ন ইউনিটে চিকিৎসা করা হয়। এই বার্ন ইউনিটের মধ্যে যখন আমি ঢুকলাম, আমার ভাইরা, আমার নিজের অজান্তেই নিজের চোখ দিয়ে পানি বের হয়ে গেল। দুটো কারণ। 1 নম্বর কারণ হলো আমার দিনী ভাইরা, কারোর শরীরে 80% পুড়ে গেছে, কারো 90%, কেউ 100% পুড়ে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। আর ভাইরা, আমার বাজিরা, আমি ওই দিন লক্ষ্য করলাম রব্বুল আলামিন যদি এইটা হয় তোমার দুনিয়ার আগুন, না জানি জাহান্নামের আগুন কত ভয়ানক হবে রে মালিক। দুনিয়ার আগুনে একটা হাতের আঙ্গুল পুড়ে গেলে আর একটা হাতের আঙ্গুল কিন্তু ব্যথা হয় না, একটা পা পুড়ে গেলে আর একটা পা কিন্তু ব্যথা হয় না। আমার দিনী ভাইয়েরা, কিন্তু জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, যদি মাথার চুলে লাগে অথবা পায়ের তলায় লাগে, মুহূর্তের ভিতরে কিন্তু কলিজা পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? আমরা দোয়া করি, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। বলেন না আমিন? আরো জোরে বলেন আমিন। প্রত্যেক নামাজে দোয়া করবেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। একটা আমল আপনাদেরকে বলে দেই, আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর সালাম ফেরানোর পর এই দোয়াটা 7 বার পড়ে প্রতিদিন প্রতিদিন প্রতিদিন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর সালাম ফেরানোর পরে দোয়া করার আগে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার 7 বার, অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মৃত্যুবরণ করার পর কিয়ামতের ময়দানে ওই লোকটার জন্য 7টা জাহান্নাম আমার আল্লাহ হারাম করে দেয়। সুবহানাল্লাহ বলেন। খুব ভারী আমল নয়, আমলটা করার চেষ্টা করবেন, কারণ জাহান্নামে যদি আল্লাহ একবার দেয়, 1 সেকেন্ড জাহান্নামের আগুনে কিন্তু জ্বলতে আমরা পারবো। যেরকম পারবো। আমার দিন ভাইরা, আল্লাহ ওই দিন দেখেছিলাম জাহান্নামের আগুন ভয়ানক, কত ভয়ানক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে 100 ভাগ করে 99 ভাগ তার কাছে রেখে দিয়েছেন, আর 1 ভাগ দুনিয়ার জমিনে পাঠাইছেন। তাই এই আগুনের তীব্রতা, আল্লাহু আকবার বলেন। আমার তিনি ভাইরা, মেডিকেল কলেজের বার্ন ইউনিট দিয়ে যখন আমরা যাচ্ছিলাম, লক্ষ্য করে দেখলাম একটা বেড, ওই বেডের উপরে একটা ছোট্ট বাচ্চা, মাত্র 3 বছর বয়স। আল্লাহু আকবার বলেন। কয় বছর বয়স? 3 বছর বয়স। এই 3 বছরের একটা শিশু, মা রান্না করতেছিল, রান্নাঘরে ছেলেটা খেলা করতেছিল, গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে মায়ের শরীরের 80% প্রায়, এবং ছেলেটার শরীরের প্রায় পা থেকে মাথা পর্যন্ত সব পুড়ে গেছে। আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা, মা দুঃখিনী, মোটামুটি সুস্থ তখনও আমার ভাইরা। আর ছোট বাচ্চাটির কোনো জ্ঞান নাই, সে তখনও মারা যায় নাই, অচেতন হয়ে বেডের উপরে পড়ে আছে। আমরা লক্ষ্য করে দেখলাম, মানুষ যদি তার শরীর যদি পুড়ে যায়, মানুষের শরীর পুড়ে গেলে কিন্তু খুব দুর্গন্ধ হয়। মানুষের শরীর যদি পুড়ে যায় খুব দুর্গন্ধ হয়, এত পরিমাণে দুর্গন্ধ। মানুষ সৃষ্টি সেরা জীব, কিন্তু যদি মানুষের শরীর পচে যায়, মানুষের যদি শরীর পুড়ে যায়, দুর্গন্ধে আপনি পাশ দিয়ে যেতে পারবেন না, এত পরিমাণে দুর্গন্ধ হয়। আমার দিনী ভাইয়েরা, আমরা নাকের রুমাল দিয়ে যাচ্ছিলাম দুর্গন্ধ এড়ানোর জন্য। বিশ্বাস করেন, নাকের রুমাল দিয়ে যাচ্ছিলাম, কারণ নাক খুলে রেখে ওখানে যাওয়া সম্ভব না, এত দুর্গন্ধ। আমার দিনী ভাইয়েরা, আমরা যেখানে নাকের রুমাল দিয়ে যাচ্ছিলাম দুর্গন্ধ এড়ানোর জন্য, ওই বেডের পাশে একটা জিনিস দেখে আশ্চর্য হয়ে গেলাম। ওই বেডের পাশে একটা মহিলা, মোটামুটি 30 থেকে 32 বছর বয়স হবে, যেখানে আমরা দুর্গন্ধের জন্য যেতে পারি না। ওই মহিলাটা অন্তত মিনিটে 1 পা থেকে মাথা পর্যন্ত মিনিটে অন্তত 10 বার ওই বাচ্চাটির ছোঁয়া খাচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? আমি হসপিটালের ওয়ার্ড বয়কে জিজ্ঞাসা করেছিলাম, ভাই এই মহিলাটাকে, যেখানে আমরা দুর্গন্ধে যেতে পারি না, ওই মহিলাটা পা থেকে মাথা পর্যন্ত ছোঁয়া খাচ্ছে, মহিলাটাকে। ওয়ার্ড বয় আমাকে ডাক দিয়ে বলে, হুজুর, এই মহিলাটা সাধারণ কোনো মহিলা না, এই মহিলাটা হলো ওই কলিজার টুকরা বাচ্চাটির মা। আল্লাহু আকবার বলেন।
আরো দরকার আল্লাহু আকবার। এর নাম মা। আজকে যার মা চলে গেছে সেই বোঝে মা হারানো বেদনা। কথা বলেন। সামনে রোজার ঈদ, একটা শাড়ি মাকে কিনে দিলে মা কতই না খুশি হয়ে যেত। আজকে শাড়ি কেনার টাকা আছে, শাড়ি কিনে বাড়িতে নিয়ে যাওয়ারও লোক আছে, কিন্তু ওই জনম দুঃখিনী মা যা চলে গেছে, ওই মা দুঃখিনী শাড়ি পরে যে একটু দোয়া করে দেবে এরকম লোক নাই। মা চলে গেছে, আছে না বলেন? এরকম মা চলে গেছে কার কার একটু হাত দেখি। দেখেন এই মানুষগুলোর কলিজাটা যদি আপনি ফেড়ে আপনাকে দেখানো যেত, এই কলিজার মধ্যে যে মরুভূমি, আপনি 7 সমুদ্র 13 নদীর পানি দিয়েও সেই মরুভূমি ভিজাতে পারবেন না। ঠিক কিনা বলেন? আমরা যে বসে আছে আমাদের পায়ের নিচে জুতা, আমাদের পায়ের নিচে কি? জুতা। কিন্তু মহিলা প্যান্ডেলে যে সমস্ত মা বোনেরা আছেন, ওই মা বোনদের পায়ের নিচে শুধু জুতা না, মা বোনদের পায়ের নিচে হলো আল্লাহর জান্নাত। আরো যারা বলবেন না সুবহানাল্লাহ। সুতরাং খবরদার সন্তানেরা, আব্বা আম্মা যাদের জীবিত আছে, আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে না। যাবে? যাবে? আমার দিনী ভাইরা, আব্বা কি জিনিস? আপনার আমার আব্বা আপনাকে আমাকে মানুষের মতো মানুষ বানানোর জন্য কতই কষ্ট না করলো। ভ্যান চালিয়েছে, রিক্সা চালিয়েছে, বটবৃক্ষের মতো ছায়া দিয়ে আপনার আমার মাথার উপরে আপনাকে আমাকে মানুষের মতো মানুষ বানাইছে। আজকের অনেকের সেই জনম দুঃখিনী আব্বা পৃথিবীর জমিনে নাই। ঠিক কিনা বলেন? বাবা রোদ বৃষ্টিকে পাড়ি দিয়ে, খাল নদী পাহাড় মাথার ঘাম পায়ে ফেলে জুগাই রে আহার। বটবৃক্ষের মতো বাবা দিয়ে শীতল ছায়া, ধীরে ধীরে বড় করে দিয়ে প্রাণের মায়া। ঘৃণা করে দেয় না ফেলে, ঘৃণা করে দেয় না ফেলে, হোক না সন্তান কানা খোড়া। বুকের চামড়া কাটিয়া 2 জোড়া জুতা বানায়া দেব মোরাই আমার মায়ের পায়ে 1 জোড়া দেব বাবার পায়ে 1 জোড়া। কথা বলেন ঠিক না? ঠিক। আপনার আমার আব্বা ভ্যান চালাতে গিয়েছে, 150 টাকা ইনকাম করেছে সারাদিন ভ্যান চালাইছে। কত টাকা? একটু চিন্তা করেন। যাদের আব্বা নাই, যাদের আব্বা আছে, ওই যুবক আমি তোমার পায়ে হাত দিয়ে বলে যাই, যুবক রে, আর হয়তো তোমার সাথে আমার হয়তো দেখা নাও হতে পারে, হায়াত মওতের কথা বলা যায় না। আজকে যে আলোচনাটুকু করলাম, যদি বাস্তব জীবনে আমল করতে পারেন, আর কোন আলোচনা লাগবে বলে আমার মনে হয় না। আল্লাহর গোলামি করে পিতা মাতার জন্য যদি খেদমত করতে পারেন, আল্লাহর জান্নাত। আল্লাহু আকবার বলেন। ও যুবক, ও যুবক, ও যুবক, তুমি তাকাও, তোমার আব্বা 150 টাকা ইনকাম করেছে, সারাদিন ভ্যান চালাইছে, সারাদিন রিক্সা চালাইছে, 140 টাকা দিয়ে বাজার করেছে, বাকি আছে কয় টাকা? 10 টাকা। আব্বা সারাদিন কিছু খাই নাই, শুকনা মুখে হোটেলের মধ্যে চলে গিয়েছে। হোটেলের মধ্যে যাওয়ার পরে 5 টাকা দিয়া 2টা পুরি কিনে আব্বা বসে গিয়েছে, সারাদিন কিছু খাই নাই। পুরিটা ছিঁড়ে খেতে যাবে, তখনও ছেড়ে নাই। তখন মনে পড়ে গেছে আমার কলিজার টুকরার নয়নের পুতুলি বাড়িতে অপেক্ষা করছে, আমি কখন তার জন্য রসগোল্লা নিয়ে যাব। বাড়িতে অপেক্ষা করছে কখন তার জন্য রসগোল্লা নিয়ে যাব, পটেটোর প্যাকেট নিয়ে যাব। আব্বা কিন্তু এই পুরি 2টা খাই নাই। পুরি 2টা হোটেলের মালিকের কাছে ফিরাই দিয়েছে। ফিরাই দিয়ে হোটেলের মালিককে বলছে, ভাই একটা রসগোল্লা দাও। একটা রসগোল্লা কিনে পেপারের মধ্যে করে নিয়ে তোমার বাড়িতে চলে গেছে। যে দেখে রাত হয়ে গেছে, তুমি ঘুম হয়ে গেছো। আব্বা সকাল পর্যন্ত অপেক্ষা করে নাই, সকালে ভোরবেলা আবার ভ্যান চালাতে চলে যাবে। এই জন্য তোমার আব্বা ওই সময় তোমাকে ডেকে মাথার মধ্যে হাত বুলায় দিয়া, তোমার আব্বা তোমার গালের ভিতরে রসগোল্লাটা দিয়া, পটেটোর চিপসটা তোমার গালের ভিতরে উঠায় দিয়া, মাথায় হাত বুলে তোমাকে ঘুম পড়ায় দিয়া, বাড়িতে কোনো ভাত নাই, বাড়িতে কোনো তরকারি নাই, কারণ রান্না হয় নাই, গভীর রাত, এখন আর রান্না হবে না। আব্বা 1 গ্লাস পানি 2 গ্লাস পানি খেয়ে রাতের বেলা ঘুমাই গেছে। ওই আব্বা কিন্তু আপনার আমার অনেকের পৃথিবীর জমিন থেকে চলে গেছে। আমার দিনী ভাইরা রে, যার আব্বা নাই সেই বোঝে আব্বা কি জিনিস। ঠিক কিনা বলবেন? আমার দিনী ভাইরা, সামনে যে রোজার ঈদ আসতেছে, আপনি বাইনা করেছেন আব্বা নতুন জুতা না হলে ঈদ করব না।
তোমার আব্বার সীমিত ইনকাম, তোমার আব্বা তোমাকে জুতা কিনে দিছে, নতুন জুতা, আব্বা ছেঁড়া জুতা পায়ে দিয়ে ঈদ করেছে। এই হলো আমাদের পিতা, ঠিক কিনা বলেন? সেই পিতা অনেকের পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমাদের যাদের আব্বা এবং আম্মা চলে গেছেন, আল্লাহ তাআলা আব্বা আম্মার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানায় দিক। আরো জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমার দিনী ভাইরা, অনেকে বলছেন হুজুর আপনি তো আব্বা আম্মার খেদমতের ব্যাপারে কথা বললেন, কিন্তু আমি খেদমত করব কার? আমার আব্বা তো চলে গেছে, আমার মা তো চলে গেছে। সুখের সময় আব্বা আম্মা চলে গেল, দুঃখের সময় আব্বা আম্মা ছিল। যখন অভাব, যখন অনটন, যখন খাওয়া হচ্ছে না ঠিক মতো, চাউল নাই, এই সময় আব্বা ছিল, মা ছিল। আজকে সুখের সময় আব্বা আম্মা চলে গেছে, ঠিক না? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কথাটি বলে আমি আমার আলোচনা শেষ করব। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ও দুনিয়ার সন্তানেরা শোনো, যাদের আব্বা আম্মা চলে গেছে ওই আব্বা আম্মার জন্য তোমরা কি করবা? তোমাদের একটা দোয়া আমি আল্লাহ শিখায় দেই। আব্বা আম্মার কবরের পাশে যাইয়া ওই দোয়াটা করবা। সেই দোয়াটা সবাই পড়েন আমার সাথে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বিশ্বনবী আমার বলেন, কোন সন্তান যদি আব্বা এবং আম্মার কবরের পাশে দাঁড়ায়া এই দোয়াখানা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আব্বা এবং আম্মার কবরের আযাব 40 বছরের জন্য মাফ করে দেয়। আর যারা কোন সুবহানাল্লাহ। যাদের আব্বা নাই, যাদের মা নাই, আজকে বাড়িতে যাওয়ার সময় ওই আব্বার কবরের পাশে একটু দাঁড়ায় যাবেন। কত কষ্ট আপনার আব্বা করেছে, গাড়ি বাড়ি সব রেখে গেছে, কিছুই নিয়ে যায় নাই। আপনি হয়তো আব্বার কবরের পাশ দিয়ে যখন হেঁটে হেঁটে এসেছিলেন, আপনার আব্বা হয়তো বলেছে, বাবা মাহফিলে যেতে শেষ যা, যদি পারিস ওই মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল আমার জন্য একটু কিছু দান করিস, যা পারিস দান করে আমার জন্য একটু দোয়া করে দিস। আমার ভাইরা, ওই আব্বার কবরের পাশে একটু দাঁড়ায় যাবেন। কবর যদি ঘন জঙ্গলের মধ্যে হয়, কবরের পাশে রাস্তার পাশে একটু দাঁড়ায় যাবেন। আজকে যদি রাতের বেলা সম্ভব না হয়, আগামীকাল ফজরের নামাজ পড়ে আব্বার কবরের পাশে যে একটু দাঁড়ায়া এই দোয়াটা করবে। পারা যাবে না? যেরকম পারা যাবে না, মায়ের কবরের পাশে যে এই দোয়াটা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আব্বা এবং আম্মার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানায় দিক। জোরে কোন আমিন। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আসল দিয়া মোছে না কে, আসল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হাই রে মা জননী আমার, হাই রে মা জননী, হাই রে মা জননী আমার, হাই রে মা জননী। সইলা গেল কোন জানাই আমায় নিলানা, পথে পইড়া কান্দি আমি, নাই যে মোর ঠিকানা। যাদের মা চলে গেছে তাদের জন্য বলছি, সইলা গেল কোন জানাই আমায় নিলানা, পথে পইড়া কান্দি আমি, নাই যে মোর ঠিকানা। জীবন আমার চলবো কেমনে, জীবন আমার চলবো কেমনে, একবার ভাবনি। হাই রে মা জননী আমার, হাই রে মা জননী, হাই রে মা জননী আমার।
রমণী। সবাই হাত তোলেন, সবাই দুই হাত উঁচু করেন। মঞ্চে ময়দানে মহিলা প্যান্ডেলে যে সমস্ত মা বোনেরা আছে দুই হাত সবাই উঁচু করেন, বলেন হে আল্লাহ। সবাই বলেন হে আল্লাহ, জীবনে যতদিন বেঁচে থাকবো তুমি ছাড়া, বলেন বলেন তুমি ছাড়া, জোরে বলেন তুমি ছাড়া আর কারো গোলামি করব না। তোমার গোলামির, বলেন তোমার গোলামির সর্বোৎকৃষ্ট নমুনা নামাজ। জীবনে যতদিন বেঁচে থাকবো নামাজ ছাড়ব না। আর তোমার ইবাদতের পরই যাদের আব্বা আম্মা বেঁচে আছে আব্বা আম্মার খেদমত করব। আব্বা আম্মা যাদের নাই আব্বা আম্মার জন্য দোয়া করব। আল্লাহ তুমি আমাদের এই ওয়াদা রক্ষা করার তৌফিক দেন। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান আমার দিনী ভাইরা, আমি আর সামনে বাড়াতে চাচ্ছি না, যেহেতু আমার বন্ধু ফর শরীফুল ইসলাম। বসেন বসেন, আমি দোয়া করি, এক্ষুনি দোয়া হবে, বসেন। আচ্ছা আচ্ছা, পেশাব করে আসেন, দোয়া হবে। আমার দিনী ভাইরা, আমার বন্ধু ফর শরীফুল ইসলাম, ও দাওয়াত করলে আমি না করতে পারি না। ও যখন আমার বলছে, আমি 1 তারিখে মানে প্রথমে ডেট দিছিলাম এই মাহফিলটা, তো 1 তারিখে একটু সমস্যা থাকার কারণে আমি আবার বলছি যে এক কাজ করো, তুমি ওই 10 তারিখ করো, একবার শেষ ভালো যার সব ভালো তার। 10 তারিখে আজকের মাহফিলটা আলহামদুলিল্লাহ সফল হলো। আমি খুব